ঠিক আছে, আমরা কীর্তন দিয়ে স্টার্ট করি। যে যেখানে আছে সবাইকে মিউটে করে দিচ্ছি, কিন্তু সবাই যেখানে যারা যারা আছে সবাই একসাথে আমরা কীর্তন করি। আমি মিউট এই জন্য করছি, না হলে মাঝখানে কিছু ডিস্টারবেন্স আসলে পরে লিঙ্ক হারিয়ে যায় অনেক সময়, তাই জন্য। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আসছে সব থেকে গুহ্যতম, মানে মোস্ট সিক্রেট, কনফিডেন্সিয়াল সিক্রেট, একদম আনন্দে থাকার জন্য, একদম মজায় থাকার জন্য, সেটা হচ্ছে নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গৌর হরি, নিতাই গৌরাঙ্গ গৌর হরি। বলো নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গৌর হরি, নদিয়া বিহারী গৌর হরি, মায়াপুর চন্দ্র গৌর হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপদা প্রভুপদা শ্রীল প্রভুপদা, জয় গুরুদেবা 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 শ্রীল গুরুদেবা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল।
হরি বল নিতাই গৌর হরি বল। श्री श्री हरिनाम संकीर्तन की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। नामाचार्य श्रीला हरिदास ठाकुर की जय। वृंदे देवी तुलसी महारानी की जय। श्रीला जय पताका स्वामी गुरु महाराज की जय। श्रीला प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। এইটা হচ্ছে ম্যাজিক অফ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু। যেই গৌর নিতাইয়ের নাম আসে তখন মনে উঠে নাচতে লাগি। আর এটা সত্যি করে হয়ও। যে কোনো ইসকনের মন্দিরের মধ্যে যদি এখানে আমি জানি যে কয়েকজন আপনারা মায়াপুর ধামে এসেছেন আর হয়তো মঙ্গল আরতিও অ্যাটেন্ড করেছেন, বা যে যেখানে আছে সেখানে যদি ইসকন মন্দিরে মঙ্গল আরতি অ্যাটেন্ড করে থাকেন, মঙ্গল আরতি মানে হচ্ছে যেটা ব্রহ্ম মুহূর্ত, মানে 4:30 ভোর 4:30তে ভগবানকে যখন আরতি করা হচ্ছে, তো ভোর 4:30তে তো ওঠাই মানে ওঠার কথা ভাবলি মনে ওরে বাবারে। কিন্তু প্রত্যেকটা ইসকন মন্দিরে পার্টি শুরু হয় ভোর 4:30তে। তখন সবাই এমন নৃত্য করে মানে কেউ কাউকে আটকাতে পারবে না। সে দড়ি দিয়ে বেঁধে যদি ওই দামোদর লীলার মতন মানে গাছের সাথে বেঁধে রাখলে বোধ এমন নৃত্য করবে যে গাছও গোড়ার থেকে উঠে গাছও লাফাবে, সেরকম আটকানো যাবে না কাউকে। তো এইটা হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আর গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মানে কি বলবো পাওয়ার। মানে সবাইকে নাচাতে পারে, যে নাচতে জানে না, নাচতে চায় না, নাচতে পারে না, যাই হোক তাকেও নাচিয়ে দেয়। সেটা হচ্ছে আমি। তো আচ্ছা, আজকে আমি আমরা আজকে বোধহয় আমাদের লাস্ট ওই ছবিটা, লাস্ট পিকচার একটাই বাকি। তো তারপরে আমরা রিডিং পার্টে যাব। আজকে আমরা রিডিং পার্টে এন্ট্রি করব ফাইনালি। কিন্তু তার কিন্তু তার আগে আমি একটা, আচ্ছা কারা কারা গল্প শুনতে চায় একটা, তারা হাত তোলো যারা যারা। কারণ আমরা এতদিন তো রোজ এভরিডে আমরা ইয়ে করে যাচ্ছি কি ফিলোসফি, তো আজকে একটা গল্প হোক। হ্যাঁ। তো আমি এটা ইয়ে করে দিই। আচ্ছা, তো এই ঘটনাটা, এটা একটা সত্যি ঘটনা, কিন্তু একেবারে সত্যি ঘটনা। আর এই ঘটনাটা প্রায় মানে হয়তো 100 বছর আগে ঘটেছে। তো একটা আর্মির একজন আর্মি ম্যান, তো সে আর্মির লোকজন আমরা জানি কিরকম হয়, তারা খুব স্ট্রিক্ট, মানে একটা রুটিন ফলো করে, অনেক এক্সারসাইজ করে, খুব ফিট থাকে, খুব মানে আর খুব স্ট্রিক্টও হয়। তো ইনি হচ্ছেন একজন আর্মির মানুষ, ভেকেশন পেয়েছে, বাড়িতে এসেছে। তো যখন বাড়িতে এসেছে, তো বাড়িতে এসেও সে নিজের এই রুটিন গুলো মেনটেন করে, এক্সারসাইজ করা, নিজেকে ফিট রাখা, ওয়াকিং করা, সকাল বিকেল ওয়াকিং করা। তো এরকমই একদিন মানে তার বাড়িতে এসেছে, পরের দিন সে আহ বিকেলবেলা নিজের ওখানে ওয়াক করতে বেরিয়েছে। এবার ওয়াক করতে করতে হঠাৎ করে আহ একটা মেয়েকে দেখে। তো সেই মেয়েটা এর কাছে, এই আর্মি পার্সনটার কাছে, আর্মি ম্যানটার কাছে ছুটে আসে। তো ছুটে এসে বলে যে আমি একটা জায়গায় যাব, কিন্তু আমি হারিয়ে গেছি, তো আমাকে একটুখানি আপনি রাস্তাটা দেখিয়ে দিতে পারবেন? তো ইনি ইনি যেহেতু আর্মির, এবার ইনি অনেক দায়িত্বশীল, আর মানে আর্মির কাজই হচ্ছে সবাইকে রক্ষা করা। তো দেখছে যে মেয়েটা তো বেশ সুন্দরী, খুবই সুন্দর দেখতে, একেবারে ইয়াং একটা মেয়ে। তো তখন বলছে যে হ্যাঁ আমি তোমাকে রাস্তাটা বলে দিতে পারি, কিন্তু যেহেতু এখানে মানে গ্রামের অঞ্চল, তো অনেক জঙ্গল, আর এই গ্রামটা তোমাকে যেতে হবে জঙ্গলের ভেতর দিয়ে, তো হতে পারে তুমি হারিয়ে যেতে পারো বা যা কিছুই। তাই জন্য আমি তোমার সাথে এসে তোমাকে ওখানে ড্রপ করে দেবো, তারপর আমি ফিরে আসবো, কোনো অসুবিধা নেই। তখন মেয়েটা বলছে আচ্ছা, অনেক ধন্যবাদ। তো এবার ওরা দুজনে হাঁটতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে, এবার দুজনেই গল্প করছে, কথা বলছে, দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছে গল্প করতে করতে।
খুব ভালো গল্প জমেছে, লোকটারও খুব ভালো লাগছে, সুন্দর দেখতে একটা মেয়ে। আর মেয়েটাও খুব মানে কথাবার্তা খুব নম্র, খুব ভালো। আচ্ছা, দুজনই কথা বলতে বলতে এইভাবেই পথ শেষ হয়ে যায়, মেয়েটাকে যেখানে ড্রপ করতে হবে সেখানে তারা পৌঁছে যায়। এবার মেয়েটাকে ওখানে ছেড়ে তারপরে সে আবার ফিরে আসে। কিন্তু এই সময়টার মধ্যে এই লোকটার যেটা হচ্ছে যে তার অনেক মনে হচ্ছে যে তার শরীরের সব শক্তি কিরকম উইক লাগছে, মানে অস্বস্তি ফিল হচ্ছে, শরীর ভালো লাগছে না কিরকম, গা ঝিমঝিম করছে, মনে হচ্ছে যেন শুয়ে পড়লে ভালো হয়। তো তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে, বাড়ি ফিরে রেস্ট নেয়। এবার ঘুমাবে কি, রেস্ট নেওয়ার সময়ও মাথার মধ্যে ওই মেয়েটার মুখটাই ঘুরছে, যে কি সুন্দর দেখতে, মেয়েটাকে তো বেশ ভালো দেখতে, কথাবার্তা বলে খুব ভালো লেগেছে। তো আবার যদি একটু দেখাও তো ভালো হয়। এবার 100 বছর, এত বছর আগেকার, মানে যখন এটার ঘটনা, যে ঘটনাটা, তখন তো আর ওই মোবাইল ফোন এসব ছিল না। এবার লোকটা ভাবছে মনে মনে, যদি আরেকবার যদি দেখা হয় কত ভালো হয়। যাই হোক, ঘুমিয়ে পড়েছে। পরের দিন আবার হাঁটতে বেরিয়েছে যখন সন্ধেবেলায়, তখন আবার দেখে ওই মেয়েটাই। তখন এই লোকটা তো খুব খুশি, আরে আবার দেখা হয়েছে। আবার ওই মেয়েটা ওই লোকটাকে দেখে বলেছে যে আপনি তো আমাকে কালকে দেখালেন রাস্তাটা, পথটা, কিন্তু আমি আবার গুলিয়ে ফেলেছি। তো তখন বলছে কোনো অসুবিধা নেই, চলো আমি আবার তোমাকে নিয়ে যাচ্ছি, আর তোমাকে পৌঁছে দিয়ে আমি ফিরে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার ওরা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আবার গল্প করতে করতে যাচ্ছে খুব। কিন্তু এর মধ্যেই আবার এই লোকটার শরীর প্রচন্ড খারাপ লাগতে লাগে। এবার এতটাই খারাপ লাগতে লাগে যে লোকটা আর হাঁটতেই পারছে না। এবার আর্মির পার্সন, এমন মানে আর্মির পার্সন কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু অসুস্থ হয়ে পড়ে না। ও বলছে আমাকে একটু একটু রেস্ট, বিশ্রাম করতে হবে। তো একটা গাছের তলায় একটা মানে ওই গাছের তলায় যেরকম পাথর দেওয়া থাকে এই জায়গা, সেরকম একটা জায়গায় ওই লোকটা বসে নিজের পকেটে বা হাতে যা কিছু ছিল, নিজের ওই মানি ব্যাগ এগুলো সব একটা জায়গায় রেখে ওখানে শুয়ে পড়ে। এবার যখন লোকটা শুয়ে পড়ে তখন মেয়েটাও এসে পাশে শুয়ে পড়ে। তখন এবার ওরা শুয়ে শুয়ে গল্প করছে। তো গল্পের মধ্যে আসে এমন একটা আসে যেখানে ওই লোকটা বলছে যে দাঁড়াও দাঁড়াও, তুমি ওই ছবিটা দেখতেছো, আমার কাছে এই ছবিটা আছে, মানে গল্পের ওদের কথোপকথনের মধ্যে কিছু একটা টপিক আসে যেখানে লোকটা বলছে যে দাঁড়াও দাঁড়াও, এই ছবিটা তো আমার কাছে আছে, আমার মানি ব্যাগেই আছে, তো তোমাকে দেখাচ্ছি দাঁড়াও। তখন যখন ঘুরে পাশ ফিরে দেখে দেখে যে মানি ব্যাগটা তো অনেক দূরে পড়ে আছে। তখন ওই লোকটা বলছে যে আমার মানি ব্যাগটা আসলে অনেক দূরে পড়ে আছে, আর আমার এখন মানে ওঠার শক্তি পাচ্ছি না আমি। তো তখন মেয়েটা বলছে দাঁড়াও দাঁড়াও, কোনো চিন্তার কোনো কারণ নেই, আমি দিচ্ছি তোমাকে। এবার মেয়েটাও তো পাশে শুয়েই আছে, কিন্তু মেয়েটা কি করে, নিজের হাতটা বাড়ায়, হাতটা বাড়িয়ে চলে যায়, হাতটা একেবারে সে উল্টো দিকে যেখানে ওই মানি ব্যাগ পড়ে আছে অতখানি হাতটা লম্বা হয়ে মানি ব্যাগটা নিয়ে আসে। তখন এইটা দেখে তো লোকটা ভেতরে প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু আর্মির মানুষ তো চোখে মুখে কোনো ভয় এড়িয়ে দেখাতে চায় না, যে কিছু জানাতে চায় না যে সে ভয় পেয়ে গেছে। তো কিন্তু ভেতরে ভেতরে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন বলে যে তো যাই হোক, ওই যা দেখাবার ব্যাপার ছিল ওসব দেখিয়ে ঠিকই বলে চলো চলো, অনেক রাত হয়ে যাচ্ছে, মানে সন্ধে হয়ে যাচ্ছে, তোমাকে আমি ওখানে পৌঁছে দিই। আচ্ছা ঠিক আছে, পৌঁছে দিল, লোকটা আবার ফিরে এলো। এবার লোকটা ফিরে এসে রাত্রিবেলা বসে ভাবছে যে আম, যে ব্যাপারটা কি হলো। আচ্ছা, আমি আবার সবাইকে একটু মিউট করে দিই। হুম। তো আবার লোকটা ভাবছে রাত্রিবেলা যে কি হলো, ব্যাপারটা বুঝতে পারছি না। এই মেয়েটা এত লম্বা হাত কি করে হলো, মানি ব্যাগটা তো অনেকটাই দূরে ছিল, ও তো আমার পাশেই শুয়েছিল, ওর হাতটা অতখানি লম্বা হতে পারে, এটা কি, আমি কি কোনো মানে আমার কি মাথায় কিছু মানে কিছু ভুল দেখছি, বা কিছু ভুল মানে আমার শরীর খারাপের জন্য। তো সে একটা বৈদ্যির কাছে গেছে। তো তখন মানে তখনকার বেদজিরা এখনকার ডাক্তারদের মতন না, যারা মানে সব ডাক্তার একরকম হয় না, কিন্তু বেশিরভাগ ডাক্তার মানে পেশেন্টকে পেশেন্ট কম মুরগি বেশি মনে করে, যে আচ্ছা দাও তোমার পকেটে যা টাকা আছে বের করে নি। তো কিন্তু তখনকার বেদজি সেরকম না। তখনকার বেদজিরা খুব মানে গরিব,
এবং অনেক সময় তারা কোনো চিকিৎসার জন্য হয়তো মানে চিকিৎসার টাকাও হয়তো নিত না, একদম সিম্পল, কিন্তু তারা অনেক ইন্টেলিজেন্ট, কারণ বেদ শাস্ত্র পড়া, এই আয়ুর্বেদ শাস্ত্র এগুলো পড়ে তারা ইয়ে করা, তো তারা অনেক ইন্টেলিজেন্ট। তো এবার এই পার্সনটা, এই আর্মির যে পার্সন, সে এসেছে, গেছে বেদজির কাছে, বেদজিকে বললো যে আমার একটু শরীরটা এরকম খারাপ লাগছে, মনে হচ্ছে যেন শরীরের শক্তিগুলো বেরিয়ে যাচ্ছে, ইয়ে তো তো বেদজি বললো ঠিক আছে ওষুধ দিচ্ছি, দিয়েছে ওষুধ। এবার সেই দিনকে ওষুধ খেয়েছে, ওষুধ খেয়ে একটু ঠিক মনে হচ্ছে, আচ্ছা যাই ওয়াকটা করে আসি। তো ওয়াক করতে বেরিয়েছে। এবার ওয়াক করতে বেরিয়েছে, তখন ওই মেয়েটা আবার ওইখানেই দাঁড়িয়ে আছে। তখন এই লোকটা দেখে ওই মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছে যে তুমি কি আবার হারিয়ে গেছো। তখন এমনিতে এই মেয়েটা খুব সুন্দর করে কথা বলছিল, একদম নরম গলায়, খুব সুন্দর ভদ্রভাবে, কিন্তু ওই দিনকে ওই মেয়েটা এই লোকটাকে দেখে মানে জোরে জোরে চেঁচাচ্ছে, কি হলো তোমার, কি হয়েছে আজকে তোমার। তো তখন ওই আর্মি লোকটা বলছে না জানি না, একটু শরীরটা ঠিক ছিল না। কেন, তুমি দূরে থাকো আমার থেকে, দূরে থাকো। তো ওই লোকটা, আর্মি লোকটা বলছে যে না না না, ওরকম কিছু না, আমি ওষুধ খেয়েছি এখন ঠিক আছে, বলতে বলতে মানে মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছে। আর যত মেয়েটার দিকে এগোচ্ছে মেয়েটা তত বেশি চিৎকার করতে লাগছে। আর একটা সময় তো এমন হয়েছে যে মেয়েটা চিৎকার করতে করতে ওইখান থেকে পালিয়ে অদৃশ্য হয়ে যায়। আর এই পুরো জিনিসটা তো ওই আর্মি এই লোকটা দেখলো, পুরো নিজের চোখে দেখলো যে মানে অদৃশ্য হয়ে গেল মেয়েটা। তো তখন ও একেবারে ইয়ে হয়ে যায়, গিয়ে ওই বেডজির কাছে আবার যায়, যে আমি আজকে জানো তো মানে আমার সাথে যেটা হচ্ছে সেটা পুরোটা শেয়ার করলো, মানে যে এই ঘটনা হয়েছে এটার জন্য আমার শরীর খারাপ শুরু হয়েছে। তো তখন বেডজি পুরোটা শুনলো, শুনে বললো যে তোমার ওষুধটা আছে তোমার কাছে, বললো হ্যাঁ হ্যাঁ আমার পকেটেই আছে। আচ্ছা দাও তো দেখি একটু ওষুধটা। নিল বেডজি ওষুধটা, নিয়ে ভালো করে দেখছে, পেপারটা খুললো, একটা খবরের কাগজের মধ্যে ওষুধটা ইয়ে করা থাকে, মানে এই আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি তো ওইভাবেই, মানে একটা খবরের কাগজের মধ্যে তো পোটলা বানিয়ে দেয়। তো খবরের কাগজটা খুলে দেখছে বেদজি যে একটা ভগবত গীতার শ্লোক তার মধ্যে লেখা। তো আম, সেইটা দেখে বেদজি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছে। তো তখন বেদজি ওই আর্মির লোকটাকে বলছে যে জানো তোমার সাথে কি হয়েছিল। বলছে না না একটু বলো তো, আমি বুঝতে পারছি না। বলছে তুমি যে মেয়েটাকে দেখা করছিলে, ওই মেয়েটা আসলে কোনো আসল কোনো মানুষ না, ওটা একটা আত্মা। আর আত্মাটা যেটা করার চেষ্টা করছিল সেটা হচ্ছে তোমার শরীরের পুরো শক্তিটাকে নিংড়ে বের করে, যখন তোমার শরীরে কোনো শক্তি আর বাকি থাকবে না, তখন সে নিজে তোমার শরীরের ভেতরে প্রবেশ করতে চাইছিল। কারণ আত্মারা তো নিজের কোনো ইচ্ছে কামনা থাকলে সেটাকে তো আত্মা রূপে পূরণ করতে পারে না। সেই কারণে তারা চেষ্টা করে কোনো একটা মানুষের শরীরের শক্তিটাকে বের করে তার ভেতরে ঢুকে নিজের ইচ্ছে কামনা যা কিছু সেগুলোকে পুরো করার। তো তখন এই আর্মি পার্সনটা বলছে কিন্তু তারপর কি হলো। এই মেয়েটা এরকম বলছে তারপর এটা হলো যে এই যে তোমার পকেটে যে কাগজের মধ্যে মুড়ে আমি যেই ওষুধ দিয়েছিলাম, সেই কাগজের মধ্যে ভগবত গীতার একটা শ্লোক লেখা আছে। এই ভগবত গীতার একটা শ্লোকের মধ্যে এত পাওয়ার আছে যে ওই আত্মাটা দূর থেকে বুঝতে পেরেছে। আর সেই কারণে ও তোমার থেকে দূরে আরো দূরে চলে যেতে চেয়েছে, তাই জন্য ও দূরে চলে গেছে। আর যেই ও তোমার কাছ থেকে দূরে চলে গেছে তখন তুমি তোমার সব শক্তি আবার ফিরে পেয়ে গেছো। তো তখনই এই লোকটা যে আর্মিতে ছিল, সে ভাবলো যে ভগবত গীতার একটা শ্লোকের মধ্যে এত পাওয়ার, তাহলে আমি এটা পড়তে চাই, এই ভগবত গীতাটা পড়তে চাই আমি, যে এটা পড়লে তাহলে এটার কত পাওয়ার। আর শুধু আমি নিজে পড়তে চাই না, আমি পড়ে আমি অন্যদের এটা দিতে চাই। তো সেই ব্যক্তি বৃন্দাবনে চলে যায়, আর সেই বৃন্দাবনে এক সাধু হয়ে যায়। এটা সত্যি ঘটনা, সে একজন বৃন্দাবনের একজন বাবাজি। তো এটা একেবারে সত্যি ঘটনা। আর এইটা হচ্ছে পাওয়ার, এই ভগবত গীতার পাওয়ার, যে যত রকম মানে, আর এটা এমন না যে এটা প্রথম কথা হচ্ছে এটা সত্যি ঘটনা। আর আজকের দিনেও
আমাদের গুরু মহারাজের কিছুদিন আগে আমি একটা পোস্ট শেয়ারও করেছিলাম। আমাদের গুরু মহারাজ বলছেন যে এখনো অনেকজন এই যে কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলে, বা ইভিল আইজ, মানে কোনো খারাপ দৃষ্টি করা, আমরা বলি না নজর লেগে গেছে, তো এই জিনিসগুলো কিন্তু সত্যি কথা, অনেকজন মানতে চায় না। সত্যি কথা বলতে আমি নিজেই আগে এগুলো মানতাম না, কারণ আমি অনেক র্যাশনাল অনেক রকম জায়গায় থেকে অনেক তো, কিন্তু যখন আমরা নিজেদের লাইফে কিছু এক্সপিরিয়েন্স করি তখন আমাদের সেটার উপরে মানে বিশ্বাসটা আসে। তো এটা এইটা আমাদের গুরু মহারাজের কথা, যে যদি এরকম, আর এটা আমাদের গুরু মহারাজের কথা মানে কি, এটা শাস্ত্রের কথা। কোনো বোনাফাইড গুরু, গুরুদেব কোনোদিন নিজের নিজের ইচ্ছে মতন কোনো কথা বলেন না, তারা সব সময় শাস্ত্রের অনুযায়ী কথা বলবেন। তো আমাদের গুরু মহারাজের কথা বলতে এটা শাস্ত্রের মানে প্রুভেন কথা, যে যদি কারোর উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো খারাপ দৃষ্টি, ইভিল আই, নজর, এগুলো যদি পড়েও থাকে, সে যদি ভগবত গীতার নবম অধ্যায়ে শুধুমাত্র যদি ভার্স, যতগুলো শ্লোক, 34টা শ্লোক আছে নবম অধ্যায়তে, 34, তো যদি কেউ শুধু শ্লোকটাকে পড়ে যায় এভরিডে, যদি শুধু নবম অধ্যায়ের শ্লোকগুলো পড়ে, তাহলে যত ব্ল্যাক ম্যাজিকই হোক, কালা যাই হোক না কেন, সেইটার কোনো এফেক্ট সেই মানুষের উপরে হতে পারে না, হতে পারবে না। এটা হচ্ছে পাওয়ার ভগবত গীতার। একটা শ্লোকের এরকম পাওয়ার যে ওই যাই আত্মা যে ছিল, আত্মা পিশাচিনী যাই বলা হোক, সে ওই ভগবত গীতার পকেটে থাকাতে সে ওখান থেকে ছিটকে পালিয়ে গেছে। তার মানে কত এটার পাওয়ার। তো আমরা সেই ভগবত গীতার অধ্যয়ন করছি, তাহলে আমাদের লাইফের মধ্যে কি কোনো কোনো রকম কোনো ভয়ের ব্যাপার থাকতে পারে? একেবারেই পারে না। আর যারা যারা এই ভগবত গীতার স্টাডি ক্লাসে আসছে, এইটা এটা সবার জন্য অ্যাপ্লিকেবল, ইচ অ্যান্ড এভরিবডি, সবার জন্য এটা অ্যাপ্লিকেবল। তো এই দিয়ে আমরা আবার আমাদের স্টাডিতে ফিরে যাই। আচ্ছা, কাদের কাদের এই গল্পটা শুনে খুব মজা লেগেছে, খুব ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে, তারা হ্যান্ড রেজ করে বলতে পারে। ওকে, রিনা মাতাজি তো দুটো দুটো হাত পরে। আচ্ছা ঠিক আছে, রিয়া মাতাজি আপনার এই গল্পটা শুনে ভালো লাগেনি? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আবার আমাদের এটা শেয়ার করছি। আজকে থেকে আমরা রিডিং স্টার্ট করছি। হুম, আমাদের একটা বোধহয় ছবি বাকি ছিল, সেটা আমরা জাস্ট কুইকলি রিড করে নেব। আচ্ছা, কে রিড করতে চায় সে হাত তুলতে পারে। আমি, ঠিক আছে, প্রথমে অনুভব প্রভুর হাত উঠেছে, তাই আমি অনুভব প্রভুকে অ্যানিমেট করছি। এখানে এই এই ছবিটা, এটা হচ্ছে ছবিটা, আর আমরা এখানে রিড করি। হ্যাঁ প্রভু। অনুভব প্রভু তুমি রিড করতে পারো। আচ্ছা, হ্যাঁ। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। সমস্ত আরাধনার মধ্যে শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগল রূপের আরাধনা সর্বশ্রেষ্ঠ, কেননা এটি ভগবানের আদি রূপ, যার থেকে অনন্ত রূপের প্রকাশ। সকলের কর্তব্য শ্রী রাধাকৃষ্ণের সেবায় ব্রতী হওয়া। হরি বল। এটাই আরেকবার একটু জোরে আর একটু একটু ভেঙে ভেঙে রিড করো, কারণ মাঝে মাঝে ভয়েসটা একটু ব্রেক হচ্ছিল। আচ্ছা আচ্ছা মাতাজি। সমস্ত আরাধনার মধ্যে শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল রূপের আরাধনা সর্বশ্রেষ্ঠ, কেননা এটি ভগবানের আদি রূপ, যার থেকে অনন্ত রূপের প্রকাশ। সকলের কর্তব্য শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবায় ব্রত। মাতাজি শোনা গেছে? হ্যাঁ,
তাও একটু ব্রেক হয়েছে। সবাই কি ক্লিয়ারলি শুনতে পেরেছেন না? কারণ মাঝখানে আমার জন্য একটু ব্রেক হয়েছিল। আর কারো? আচ্ছা, ঠিক আছে, তাহলে বোধহয় আমার নেটওয়ার্কেরই ইস্যু। হ্যাঁ, তো এই জায়গাটা খুব দরকারি। কেন শ্রী শ্রী রাধাকৃষ্ণর যুগল রূপের আরাধনা করা উচিত? কারণ এটি ভগবানের আদি রূপ, যার থেকে অনন্ত রূপের প্রকাশ। মানে বিষ্ণু বিষ্ণুর রূপ হোক বা যে কোনো অন্য যত বিষ্ণু তত্ত্ব আছে, সব রূপের প্রকাশ হচ্ছে এই আদি রূপ থেকে। এই যে যুগল রূপ শ্রী শ্রী রাধাকৃষ্ণ, সেখান থেকেই। তাই জন্য যেহেতু রাধাকৃষ্ণই হচ্ছে সব থেকে আদি রূপ, তাই জন্য আমাদের শ্রী শ্রী রাধাকৃষ্ণ আরাধনায় সর্বশ্রেষ্ঠ, আর সেটাই আমাদের করা উচিত। তো এবার আমরা রিডিং পার্টে চলে যাই। আচ্ছা, নেক্সট কে পড়বে এটা? এবার যেহেতু এটা অনেকটা রিডিং, তাই জন্য আমরা পার্ট বাই পার্ট একটু একটু করে সবাই যাতে চান্স পায় সেভাবে আমরা ইয়ে করব। আহ, এক মিনিট, এটাকে হুম, ঠিক আছে, এইটা বেটার। আচ্ছা, এই স্ক্রিনটা সবার জন্য ক্লিয়ার একদম? স্ক্রিন বলতে এই যে গ্রন্থকারের পরিচিতি, এটা সবাই দেখতে পাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে। কারা কারা রিড করতে চায় তারা এক এক করে হ্যান্ড রেজ করতে পারে। আমি মোহনকে এখন আনমিউট করছি, মোহন রিড করতে পারে তারপরে। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভূত হইল 1896 সালে কলকাতায়। তার সঙ্গে তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রথম মিলন হয় কলকাতায় 1922 সালে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন তখনকার দিনের শ্রেষ্ঠ পণ্ডিত এবং সর্ব গ্রগণ্য ভক্ত ভগবত ভক্ত। তিনি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেন এবং সমস্ত ভারত জুড়ে 64টি মন্দির স্থাপন করেন। আচ্ছা, ওকে। তো এখানে আমাদের গ্রন্থকারের পরিচিতি, শিল প্রভুপাদের ব্যাপারে এবার আমরা এখানে আসছি। তো শিল প্রভুপাদের গুরুদেবের কথা এখানে বলা হচ্ছে যে শিল প্রভুপাদের গুরুদেব, ওনার নাম হচ্ছে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। গৌড়ীয় মঠের নাম অনেকেই, যেহেতু এখানে সবাই বাঙালি, তাই গৌড়ীয় মঠের নাম মোর অর লেস আমরা সবাই কখনো না কখনো শুনেই থাকি। আর এই গৌড়ীয় মঠ স্থাপন করেছেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। এবং উনি 64 64, তাই তো, 64টি মন্দির উনি পুরো এই ভারতের মধ্যে উনি আহ স্থাপন করেছেন। তো এবার নেক্সট পার্টটা কে রিড করবে? হ্যান্ড রেজ করতে পারে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছে? আমি মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। Okay, আবার আমি সবাইকে মিউট। হ্যাঁ, তো আমি বলছিলাম যে আচ্ছা, আমার আগের কথাগুলো কি শোনা গেছিল? তো এখানে কথা হচ্ছে গ্রন্থকারের পরিচিতি, হচ্ছে যে শিল প্রভুপাদ উনি কে। তো প্রথমেই বলা হচ্ছে শিল প্রভুপাদ, ওনার গুরুদেবের কথা বলা হচ্ছে। ওনার গুরুদেব হচ্ছেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আর আমরা যেহেতু সবাই বাঙালি, তাই জন্য আমরা মোর অর লেস তো এমনিতে গৌড়ীয় মানে গৌড়ীয় মঠের নাম আমরা শুনেই থাকি। তো এই গৌড়ীয় মঠ স্থাপন করেছেন
আমাদের শ্রীল প্রভুপাদের গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আর উনি পুরো ভারতে 64টি মন্দির স্থাপন করেছেন। আম, এবার আমরা আগে এগিয়ে যাই। নেক্সট কে রিড করতে চায় সে হ্যান্ড রেজ করতে পারে। আমরা সবাই টার্ন বাই টার্ন, যারা যারা বাংলা পড়তে পারে তারা সবাই হ্যান্ড রেজ করে টার্ন বাই টার্ন রিড করতে পারে। আচ্ছা, রতিকা মাতাজিকে আমি unmute করছি। হ্যাঁ মাতাজি। আচ্ছা, রতিকা মাতাজি মনে হয় ভুলের চোটে, হ্যাঁ রতিকা মাতাজি আপনি আনমিউট করে রিড করতে পারেন। আপনাকে হ্যাঁ হ্যাঁ রিড করতে পারেন। এই শিক্ষিত যুবক এই শিক্ষিত যুবক অভয়চরণকে তার তার খুব ভালো লাগে এবং বৈদিক জ্ঞান শিক্ষাদানের উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করেন। তিনি তাকে অনুপ্রাণিত করেন। শিল প্রভুপাদ তার শিষ্যত্ব বরণ করেন এবং 11 বছর পরে 1933 সালে এলাহাবাদে তিনি আনুষ্ঠানিকভাবে তার থেকে দীক্ষা গ্রহণ করেন। আচ্ছা, তো শিল প্রভুপাদ, আমাদের শিল প্রভুপাদ শিল ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, উনি মানে ওনার ছোটবেলার থেকেই ওনার বাবা, আহ ওনারা ছোটবেলার থেকেই ভক্ত। ওনার বাবা মা ওনারা প্রত্যেকেই ভক্ত। আর ওনাদের বাড়িতে প্রভুপাদ সবসময় এটা বলতেন যে ওনার বাবা মানে ওনার কাপড়ের বিজনেস ছিল, কিন্তু ওনার বাবা মানে যখন নিজের দোকান বন্ধ করে ফিরতেন তখন তাদের বাড়িতে বিগ্রহ, রাধাকৃষ্ণের বিগ্রহ, সেই বিগ্রহের পূজা করতেন। আর বাচ্চারা যখন ঘুমিয়ে পড়তো তখন এই যে ঘন্টার আওয়াজ শুনে, টিং 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 টিং, এই ঘন্টার আওয়াজ শুনে প্রভুপাদের ঘুম ভেঙে যেত। তখন উনি বুঝতে পারতেন যে বাবা এসে গেছে বাড়িতে। তো উনি দৌড়ে যেতেন আর দেখতেন যে বাবা আহ পুজো করছেন। তো এইভাবে শিল প্রভুপাদ বড় হয়েছেন। কিন্তু উনি আহ যেহেতু আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলে অনেক রকমের মানে সাধু বেশে অনেকজনই আসে, অনেক রকমের লোকজন আসে। তো এইটাও বলা হয় যে সাধু হইতে সাবধান, সাধু সাবধান, একটা কথাই আছে। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? সবাই শুনতে পারছে তো নাকি কেটে যাচ্ছে? হ্যাঁ, তো সাধু সাবধান একটা কথা হ্যাঁ, আছে। হ্যাঁ, তো আম, যেটা হয় যে অনেক ধরনের সাধু তখন শিল প্রভুপাদের, আর ওই সময় শিল প্রভুপাদ মানে কলেজে, আহ, তো কলেজের মধ্যে শিল প্রভুপাদ ছিলেন, সুভাষচন্দ্র বোস ওনার টিমে ছিলেন। ওই সময়ও আমাদের ফ্রিডমের জন্য ইয়ে চলছিল, মানে ফ্রিডম, এই ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের জন্য সবকিছু চলছিল। আর সুভাষচন্দ্র বোস তখন ওই যে ছোট ছোট বম বানানো শেখাচ্ছে এইগুলো, আর আমাদের শিল প্রভুপাদ ছিলেন ওনার টিম মেম্বার। হ্যাঁ, তো শিল প্রভুপাদ একেবারে মানে গান্ধীজির ইয়ে ফলো করতেন এরকম। আর উনি ছোটবেলার থেকে ওনার বাড়িতে যখন কোনো সাধু মানে ওনাদের ওই ইয়ের মধ্যে, অঞ্চলের মধ্যে কোনো সাধু যদি আসতো, তাহলে ওনার বাবা কি করতেন, ওনাদের সবাইকে, বৈষ্ণবদের সাধুদেরকে বাড়িতে ডেকে নিমন্ত্রণ করতেন, বৈষ্ণব ভোজন করাতেন। আর সবাইকে প্রার্থনা করতেন, সবাইকে মানে নিবেদন করতেন যে আপনারা সবাই আমার এই ছেলেকে, আমার এই বাচ্চাকে আশীর্বাদ করুন যাতে কৃষ্ণর মানে যাতে রাধা রানীর সেবা করতে পারে। এইভাবে ওনার বাবা সবার কাছে নিবেদন করতেন। তো আমাদের শিল প্রভুপাদ ছোটবেলার থেকে অনেক সাধু দেখেছে। তো এবার এই কলেজের সময় ওনার এক বন্ধু নরেন ওনাকে বলে যে শোন, একটা খুব ভালো সাধুর বৈষ্ণব, হ্যাঁ গৌড়ীয় মঠ উনি স্থাপন করেছেন, ওনার কথা শুনেছি, চল একবার দেখা করে আসি। তখন আমাদের শিল প্রভুপাদ বলছেন না না না, আমার আমার কোনো ইন্টারেস্ট নেই, তুই যা, তুই যেতে, তোর তোর যেতে হলে যা, আমি যাব না। তো তখন ওই নরেন শিল প্রভুপাদকে খুব জোরজার করে বলে আরে চল না সাথে একবার যাই, একবার দেখিয়ে আসি, দেখতে তো একবার যেতে তো আপত্তি নেই, কি আর হবে, না ভালো লাগলে যাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক টানাটানি করে জোরজার করে শিল প্রভুপাদকে নিয়ে যায়।
সেইখানে প্রথম দেখা আমাদের শিল প্রভুপাদের ওনার গুরুদেবের সাথে, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আর যেই জায়গায় ওনার দেখা হয় সেই জায়গা এখনো কলকাতাতে আছে, উল্টোডাঙায় আছে ভক্তি বিনোদ আসন। তো সেই ভক্তি বিনোদ আসনে ওনাদের দেখা। তো এইখানে যে উল্লেখ করা হচ্ছে যে আহ, এই এই আহ, এই শিক্ষিত যুবক অভয় চরণকে তার খুব ভালো লাগে। তো এই প্রথম দেখাতে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন প্রভুপাদকে দেখেন তখন ওনার খুব ভালো লাগে, কারণ প্রভুপাদ একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। কি জানো ওই স্কুলটার নাম? মাতাজি আপনার ভয়েস ব্রেক। ভয়েস ব্রেক করছে। হ্যাঁ আচ্ছা, মাতাজি। মাঝখানে মাঝখানে ব্রেক করছে, শোনা যাচ্ছে না। আহ, আচ্ছা আমি দেখি আরেকবার। আজকে নেটওয়ার্ক খুব ঝামেলা করছে। আজকে আমাদের নেটওয়ার্ক খুব জ্বালাচ্ছে। এই হচ্ছে ভৌতিক জগতের প্রবলেম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি তো জানি না কোন জায়গা অবধি শোনা গেছে। উম, কিন্তু আমি কন্টিনিউ করছি তাহলে সেখান থেকেই। তো আমি কোথায় ছিলাম, তো যদি আমাকে একটুখানি লিঙ্কটা কানেক্ট করে দিতে পারে। কি লাস্টে বলছিলাম? মাতাজি অভয় আমি চরণকে খুব নাম ভালো লাগে। উল্টোডাঙায়, ওখানে হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ আর আমাদের প্রভুপাদের যে সাক্ষাৎ হয়েছিল এই জায়গাটা বলছি। হুম হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। আরে না মাতাজি, এটা কোন বই থেকে, এই কোনটা থেকে পড়ানো হচ্ছে গীতা? এটা ভগবত গীতা যথাযথ, যথাযথ বইটাই। ও, আচ্ছা, আর এটা হচ্ছে একদম স্টার্টিং এ গ্রন্থকারের পরিচিতি, মানে একেবারে প্রথম দিকে, ভগবত গীতা যথাযথ একেবারে প্রথম দিকে। ওকে এই জন্যই স্ক্রিনটা শেয়ার করা, যাতে যদি ওকে। কেউ বইতে না খুঁজে পায় তাহলে এইখান থেকে দেখে ইয়ে করতে পারবে। তো আচ্ছা, তো এই তো এই জায়গায় আমরা ছিলাম যে, আচ্ছা আবার আমি সবাইকে মিউট করি। সবাই মিউটই আছে। হ্যাঁ, তো 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 যেই জায়গায় শিল প্রভুপাদ ওনার গুরুদেবের সাথে যেখানে সাক্ষাৎ হয়েছিল সেই জায়গা এখনো উল্টোডাঙায় আছে ভক্তি বিনোদ আসন। খুব খুব সুন্দর মন্দির। আমাদের ইমন ওখানে যায়, ইমন ওইখানের সাথে কানেক্টেড। আর মনে হয় কল্পনা মাতাজিও যায়, তাই না? কল্পনা মাতাজিও ভক্তি বিনোদ আসনের সাথে কানেক্টেড। তো খুব খুব সুন্দর মন্দির এখনো আছে। তো সেইখানে যেখানে আহ নরেন প্রভুপাদকে টানতে টানতে নিয়ে গেছে, এবার শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন শিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আমাদের প্রভুপাদকে যখন দেখেন তখন ওনার খুব ভালো লেগেছে ওনাকে। এটার কারণ কি? প্রথম হচ্ছে যে শিল প্রভুপাদ একজন ব্রিলিয়েন্ট, মানে তুখার স্টুডেন্ট, খুব শার্প, খুব ভালো স্টুডেন্ট। আর আম, উনি ওই স্কুলটার, আমি না মানে নামটা মুখে ইয়েটা হচ্ছে না। স্কটিশ চার্চ, হ্যাঁ স্কটিশ চার্চ বয়েজ স্কুল, যেটা তখনকার দিনে মানে এখনো এটা খুব রেপিউটেড। আর তখনকার দিনে তো ওটা একেবারে মানে প্রাইম স্কুল ছিল, একেবারে প্রাইম স্কুল, যেটা মানে খুব খুব রেপিউটেড রেসপেক্টেড স্কুল। তো সেইখানকার মানে একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আর এরকম স্টুডেন্ট মানে উনি যে এরকম স্টুডেন্ট সেটা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনাকে দেখেই বুঝতে পেরেছেন। তো তাই জন্য বলছে যে এই শিক্ষিত যুবক অভয় চরণকে তার খুব ভালো লাগে এবং বৈদিক জ্ঞান শিক্ষাদানের
উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করতে তিনি তাকে অনুপ্রাণিত করেন। আম, যে এই শিক্ষাটা তুমি সবাইকে দাও। তখন ওই সময় ওই প্রথম দেখাতে শ্রীল প্রভুপাদ ওনার গুরু মহারাজ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে একটা প্রশ্ন করে। কারণ প্রভুপাদ দেখছে যে একদিকে তো স্বাধীনতার এই লড়াই চলছে, আরেকদিকে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মানে এই যে কৃষ্ণ ভাবনামৃত এই যে জ্ঞানটা এইটা এইটা ইয়ে করছে। তখন ছিল প্রভুপাদ ওনাকে প্রশ্ন করে যে আমাদের তো স্বাধীনতাটা আগে দরকার, কারণ দেশ স্বাধীন না হলে পরে লোকে কিভাবে এইটার দিকে ফোকাস করতে পারবে। তখন ওনার গুরুদেব ওনাকে এটা বলেন যে ভক্তি করবার জন্য আমাদের পরিস্থিতির দেখার দরকার নেই। এই ভৌতিক জগতে পরিস্থিতি কখনোই ভালো হবে না। আজ এই প্রবলেম থাকবে, কাল আরেক প্রবলেম থাকবে, পরশুদিন আরেক প্রবলেম থাকবেই। যে ইয়াং তার পড়াশোনা থাকবে, যে বয়স্ক তার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, এইখানে ব্যথা, এই ব্যথা বেদনা থাকবে। যারা যারা হয়তো একেবারে ইয়াং নতুন নতুন মানে বিয়ে হয়েছে, নতুন সন্তান হয়েছে, ছোট বাচ্চাকে মানে টেক কেয়ার করা, তো রেসপন্সিবিলিটিস, চ্যালেঞ্জেস, প্রবলেমস থাকবেই। তার সেইটাকে এক্সকিউজ বানিয়ে যদি কেউ বলে যে না এখন আমার কাছে সময় নেই ভক্তি করবার, তাহলে এইটা হচ্ছে সব থেকে বড় বোকামি। এটা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একেবারে ক্লিয়ার ওয়েতে আর শাস্ত্রের প্রমাণ দিয়ে শিল ভক্তি বিনোদ ঠাকুর ভক্তি বেদান্ত স্বামী আমাদের প্রভুপাদকে উনি এটা বোঝান। আর প্রভুপাদ হচ্ছেন ভেরি ইন্টেলিজেন্ট, উনি ইমিডিয়েটলি বুঝতে পেরেছেন যে এই সাধু হচ্ছেন একেবারে বোনাফাইড অথেন্টিক সাধু। মানে টাকা পাওয়ার জন্য আজকালকার সাধু কিরকম, আমি তোমাকে এই মন্ত্র দিচ্ছি তুমি আমাকে টাকা দাও। সুভাষচন্দ্র বোস বলছে যে আমি তোমাকে স্বাধীনতা, তুমি আমায় রক্ত দাও আমি স্বাধীনতা দেব। আর আজকালকার সাধুরা কি বলে, তুমি আমায় টাকা দাও আমি তোমায় মন্ত্র দেব। তুমি যেরকম আছো সেরকমই থাকো, কোনো নিয়মের পালন না করলেও কোনো অসুবিধা নেই, এই মন্ত্রটা নাও তাতেই হয়ে যাবে। এরম ভাবে হয় না। তো শিল প্রভুপাদ বুঝতে পেরেছেন যে ইনি হচ্ছেন একেবারে বোনাফাইড, কারণ উনি কোনো রকম ভাবে শাস্ত্রের কথাকে এই দিক থেকে ওই দিক করেন না, অ্যাজ ইট ইজ যথাযথভাবে একেবারে দিচ্ছেন। তাই জন্য শিল প্রভুপাদ কনভিন্সড হয়ে গেছিলেন যে ইয়েস, আমি মানে সদ্গুরুর খোঁজ যেটা করছি, ইনি হচ্ছেন সদ্গুরু। এইটা হচ্ছে সদ্গুরুর পরিচয়। উনি কখনো শাস্ত্রের কথাকে কোনো রকম ভাবে এই দিক ওই দিক করবেনই না। তো সেখানে আর তারপরে 11 বছর পরে উনি আনুষ্ঠানিক ভাবে তা ওনার থেকে দীক্ষা গ্রহণ করেন, মানে আমাদের প্রভুপাদ ওনার গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। ঠিক আছে, ইমন তুমি কি হ্যান্ড রেজ করেছো রিড করবার জন্য নাকি কোনো প্রশ্ন আছে? আরে আমি তো শুনতে পারছি না। হরে কৃষ্ণ মাতাজি, আমার একটা প্রশ্ন আছে। এটা মাতাজি রিলেটেড? ওই প্রভুপাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো। প্রভুপাদের যে স্কুলটা বললেন না, ওই হ্যাঁ স্কটিশ চার্চ বয়েজ স্কুল, হ্যাঁ আমি হ্যাঁ ভুল হতে পারি, মানে হয়তো ভুলই হব, ওটা অতটা জানি না। একবার শুনেছিলাম বোধহয় ওটা কিছুটা বাগবাজার বা শ্যামবাজার ফ্রি স্কুল এইটা ছিল নাকি? না, ওটা তো প্রি স্কুল। এটা মানিকতলাতে। হ্যাঁ ও হ্যাঁ, ওটাই ওটাই আর কি। আর কটেজ চার্চ ওটা তো বোধহয় কলেজটা মানে কলেজে উনি হ্যাঁ পড়তেন হ্যাঁ হ্যাঁ সম্ভবত, আমি জানি হ্যাঁ হ্যাঁ ওই ঠিক যে। আমি কলেজের কথাই বলছি তো, মানে ওই বয়েজ কলেজ, বয়েজ স্কুল বলেছি আমি, ও ভুলেছি আচ্ছা ওটা। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওটা হ্যাঁ ওটা আমার, হ্যাঁ হ্যাঁ, না এটাই। আচ্ছা আচ্ছা ওটাই। হ্যাঁ প্রি স্কুলে তো উনি যাননি ওনার গুরু মহারাজের কাছে, উনি তো কলেজে ছিলেন যখন উনি সুভাষচন্দ্র বোসের সাথে যুক্ত ছিলেন ওই সময়। ইভেন কি সুভাষচন্দ্র বোস উনিও গেছেন আমাদের শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে। এইটাও এই ঘটনাও হয়েছে, কারণ ওনার দরকার ছিল অনেক
ইয়াং ছেলেদের যারা এই লড়াইতে পার্টিসিপেট করতে পারবে। তো সেই কারণে আর শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তখন অনেক ওয়েল নোন, মানে শুধু ইন্ডিয়ানসদের মধ্যে না, ব্রিটিশার্সরা, মানে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শুধু একটা সাবজেক্টে পাণ্ডিত্য না, ওনার অনেক সাবজেক্টে পাণ্ডিত্য। ওনার যে মানে ইংলিশ যে লিটারেচারের যে এবিলিটি, যে ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এইটা দেখে ব্রিটিশ থেকে একজন মানে ব্রিটেন থেকে একজন স্পেশালি এসেছিলেন ওনার সাথে দেখা করবার জন্য। মানে ভেবে দেখুন যে আমরা বাঙালি, আর আমরা আমরা যদি আমাদের মানে আরেকজন যার মাতৃভাষা হয়তো বাংলা না, সে এমন একটা গ্রন্থ রচনা করেছে বা সে এমন একটা লিটারারি ওয়ার্ক করেছেন যেটা পড়ে বাঙালিরাও বুঝতে পারছে না যে কত কঠিন শব্দ, মানে বাঙালিরা ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছে। তো এই সেম জিনিস শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এমন পাণ্ডিত্য যে ওনার লেখা পড়ে যাদের মাতৃভাষা হচ্ছে ইংলিশ, তারা একেবারে মানে ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছে যে ও ও মাই গড, মানে হোয়াট ল্যাঙ্গুয়েজ, কি ডিফিকাল্ট, কি কি অসাধারণ তার মানে স্কলার, মানে সে কত স্কলার হলে। তো স্পেশালি ব্রিটেন থেকে একজন দেখা করতে এসেছেন তার সাথে, এরকমও হয়েছে। তো সেরকমই সুভাষচন্দ্র বসু গেছিলেন ওনাকে দেখা করতে, যে তোমার কাছে তো এত সব ইয়াং ইয়াং ছেলেদের নিয়ে তুমি এখানে সাধু বানাচ্ছ তাদেরকে, তার জায়গায় তুমি আমাকে কিছু ছেলে দাও যাতে আমি এই কি বলে যে স্বাধীনতার লড়াইয়ের জন্য তাদেরকে যুক্ত করতে পারবো। তখন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনাকে একটাই কথা জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে আপনি তুমি কি ভগবত গীতা পড়েছো? একটাই কথা, তুমি কি ভগবত গীতা পড়েছো? আর সুভাষচন্দ্র বোসও কোনো কোনো যেন তেন কোনো ব্যক্তি না, উনি ভগবত গীতা পড়েছেন, আর উনিও হচ্ছেন একজন স্কলার, উনি কোনো সাধারণ কেউ না। তখন উনি বুঝতে পেরেছেন, বলেছেন হ্যাঁ পড়েছি। তখন ওনাকে বলে যে তুমি এই শ্লোকটা পড়েছো? ওনাকে শ্লোকটা বলে না, আমি শ্লোকের নম্বরটা ভুলে যাচ্ছি, কিন্তু ওনাকে শ্লোক নম্বরটা শুধু বলে যে এই অধ্যায়তে এই শ্লোকটা, সেই শ্লোকটা হচ্ছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তবা কলেবর। তো এই শ্লোকটার শুধু ভার্সের নাম্বারটা বলে যে এই অধ্যায়ের এই শ্লোকটা কি পড়েছো? আর সুভাষচন্দ্র বোস হচ্ছে এমন, উনি ভগবত গীতার প্রত্যেকটা ভার্স উনি জানতেন, উনি ইমিডিয়েটলি বুঝতে পেরেছেন যে কি বলতে চাইছে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আর ওই ভার্সটা, ওই শ্লোকটার মানে হচ্ছে যে অন্তিম সময় নিজের দেহ যখন আমরা রাখবো, সেই অন্তিম সময় আমরা যেই চিন্তা ধারণা নিয়ে নিজের দেহ ছাড়বো, সেই জায়গাতেই আমাদের জন্ম আবার হবে। এইটা হচ্ছে সেই শ্লোকটা যেটা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সুভাষচন্দ্র বোসকে জিজ্ঞেস করেছেন। আর বলেওনি কোন শ্লোক, শুধু বলেছে এই অধ্যায়ের এই ভার্সটা কি তুমি পড়েছো, এই নম্বরটা। সুভাষচন্দ্র বোস বুঝে গেছেন। কেন এটা জিজ্ঞেস করেছে? সুভাষচন্দ্র বোসের ছেলে কেন দরকার ছিল এই স্বাধীনতার লড়াই করবার জন্য? তাহলে কি হবে, ওইখানে তো অনেকজনই মরবে, কিভাবে মরবে এইটা ভাবতে ভাবতে, যে এই ব্রিটিশার গুলোকে আমি আজ শেষ করে দেব, আমি আমার প্রাণ দিয়ে দেব, কিন্তু এই ব্রিটিশার গুলোকে আমি বাঁচতে দেব না। তাহলে কি হবে, পরের জন্মে তারা নয় মনুষ্য জন্মে, কিংবা যে মনুষ্য দেহতে, কিংবা যে কোনো দেহতে ব্রিটেনে জন্ম নেবে ব্রিটিশের। কারণ এন্ড টাইমে তারা কি ভাবছে, ব্রিটিশারদের কথা ভাবছে। আবার ওই ব্রিটিশার গুলো কোন জন্ম নেবে, ভারত ভূমিতে জন্ম নেবে, কারণ ওরা কি ভাবছে, এই ভারতীয়দের শেষ করব। তো এইটা এইটা যখন এইটা যখন উনি বলেছেন, তখন সুভাষচন্দ্র বোস বুঝতে পেরে হাত জোড় করে ওখান থেকে বেরিয়ে গেছেন। তো যেখানে সুভাষচন্দ্র আর না, আমি একটা জায়গায় মিস্টেক করেছি, উনি হাত জোড় করে বেরিয়ে যাননি, উনি হাত জোড় করে এটা অ্যাকসেপ্ট করেছেন যে হ্যাঁ আপনি যেটা বলছেন এটা একদম ঠিক কথা। আর উনি এইটাও বলেছেন যে আমি অনেক এগিয়ে এসেছি, তো আমি এইখান থেকে আর পেছনে যেতে পারবো না, আমার পক্ষে এই জায়গার থেকে পেছন ফেরা সম্ভব না।
এইটা বলে উনি হাত জোড় করে বেরিয়েছেন। তো উনি বুঝতে পেরেছেন, উনি রিয়েলাইজ করেছেন যে কোন জায়গায় গন্ডগোল হয়ে গেছে। তো আবার আমরা ফিরে যাই রিডিং পার্টে। এইটুক জায়গার মধ্যে কারোর কোনো কোয়েশ্চেন আছে বা কিছু জানবার ইচ্ছে আছে শিল প্রভুপাদের ব্যাপারে বা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ব্যাপারে কিছু জানবার? ঠিক আছে, যদি না থাকে তাহলে আমরা রিডিং এর দিকে এগিয়ে যাব। যারা রিড করতে চায় আবার হ্যান্ড রেজ। আমি রিনা মাতাজিকে আনমিউট করছি। রিনা মাতাজি আর ইন্দিরাও আছে, কে রিড করছে? মাতাজি ওই শ্লোকটা ছিল 8/5। হ্যাঁ, 8.5। ঠিক আছে মাতাজি, এবার আপনি রিড করুন। মাতাজি কোথায় গেল? 1922 সালে যখন তাদের প্রথম মিলন হয়, তখন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদকে ইংরেজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করতে অনুরোধ করেন। শ্রীল প্রভুপাদ গৌড়ীয় মঠের কার্যে সাহায্য করতে থাকেন এবং বৈদিক শাস্ত্র গ্রন্থের সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতার ভাষ্য রচনা করেন। 1944 সালে এককভাবে তিনি ব্যাক টু গডহেড নামক একটি ইংরেজি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। তিনি নিজেই পাণ্ডুলিপিগুলি টাইপ করতেন, সম্পাদনা করতেন, প্রুফ দেখতেন, সেই পত্রিকাগুলি বিতরণ এবং সেই প্রকাশনা চালিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করতেন। একবার শুরু হওয়ার পর সেই এখনো পর্যন্ত সেই পত্রিকাটি 30টি ভাষায় তাঁর পাশ্চাত্য ও প্রাচ্য শিষ্যদের দ্বারা প্রকাশিত হচ্ছে। শ্রীল প্রভুপাদ দার্শনিক তত্ত্বজ্ঞান ও ভক্তির স্বীকৃতি হিসাবে গৌড়ীয় বৈষ্ণব সমাজ 1947 সালে তাকে ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেন। 1950 সালে 54 বছর বয়সে শ্রীল প্রভুপাদ সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন। তার 4 বছর পরে অধ্যয়ন ও রচনার কাজে আরো গভীরভাবে মনোনিবেশ করবার জন্য তিনি বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন এবং তার কিছুদিন পরে তিনি বৃন্দাবন ধামে গমন করেন। সেখানে প্রাচীন ঐতিহ্যপূর্ণ শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরের একটি ঘরে কয়েক বছর ধরে অধ্যয়ন ও গ্রন্থ রচনার কাজে গভীরভাবে মগ্ন ছিলেন। 1959 সালে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে শ্রীল প্রভুপাদ তাঁর জীবনের শ্রেষ্ঠ অবদান 18,000 শ্লোক সমন্বিত সমস্ত বৈদিক সাহিত্যের সার শ্রীমদ্ ভাগবতের ইংরাজি অনুবাদ ভাষ্য রচনার কাজ শুরু করেন। এটা কোন তিনি দিকে মাতাজি? সেখানে ইজি জার্নি টু দ্য আদার কন্টিনিউ করুন মাতাজি। পরের পেজে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইজি জার্নি টু দ্য আদার প্ল্যানেটস নামক গ্রন্থটি করেন। শ্রীমদ্ ভাগবতের আচ্ছা, 3টি খণ্ড প্রকাশিত হওয়া। এখানে একটু পজ মাতাজি। তো এখানে একটা জায়গায় এই যে শ্রী শ্রী রাধা দামোদর মন্দির, আচ্ছা আপনাদের মধ্যে এখন যারা যারা হ্যান্ড রেজ করেছে তারা হ্যান্ড নামাতে পারে, হাত নামাতে পারে। আপনাদের মধ্যে কারা কারা বৃন্দাবন ধাম গেছেন, বৃন্দাবন ধামে দর্শন করেছেন? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের লালমোহন প্রভু, অনুভব প্রভু। আচ্ছা অনুভব প্রভু, তুমি বৃন্দাবন গেছো? ভেরি নাইস। কল্পনা মাতাজিও গেছেন। ওকে, খুব ভালো। ঠিক আছে, যারা যারা এখনো যাদের যাদের সুযোগ হয়নি, আমি প্রার্থনা করি যে অন্তত একবার আপনাদের জীবনে এই সুযোগ আসুক শ্রী বৃন্দাবন ধাম দর্শনের। তো এই শ্রী বৃন্দাবন ধামে শ্রী শ্রী রাধা দামোদর মন্দির হচ্ছে আমাদের স্বরগোস্বামীর স্বরগোস্বামী যারা আছেন তাদের মধ্যেই একটা মন্দির, এই শ্রী শ্রী রাধা দামোদর। আর সেইখানে শিল প্রভুপাদের রুম এখনো আছে।
অনুভব প্রভু বা কল্পনা মাতাজি, যারা যারা গেছেন, লালমোহন প্রভু, আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা কি এই শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরের দর্শন করেছেন আপনাদের ইয়েস মধ্যে? ইয়েস লালমোহন প্রভু, ইয়েস। হ্যাঁ, প্রভু করেছে সেটা তো আমি জানি 100%। তো প্রভু ওইখানে হ্যাঁ হ্যাঁ, অনুভব প্রভু। মাতাজি অনেকটা ছোটবেলায় গেছিলাম, আচ্ছা ঠিক আচ্ছা মনে পড়ছে না, সম্ভবত করেছিলাম। আচ্ছা, ছোটবেলা মানে অত তো মনে থাকবে না। তো আমি লালমোহন প্রভুকে জিজ্ঞেস করি, প্রভু তুমি শিল প্রভুপাদের রুমটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু হ্যাঁ, তো ওই খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। তো এই রুমটা আমি কেন জিজ্ঞেস করছি, যে এই যে শিল প্রভুপাদ যেখানে থাকতেন, এটা এমন এমন না যে একটা বিশাল বড় রুম, সেখানে সুন্দর মানে অ্যাটাচড বাথরুম আছে, ইয়ে আছে, সেটা না। এটা হচ্ছে মন্দিরের ভেতরে। ইনফ্যাক্ট এই মন্দিরের মধ্যেই আমাদের সর্বস্বামীর সমাধি আছে, আমাদের অনেক আচার্যদের সমাধি এইখানে আছে একেবারে, মানে খুব একটা খুবই পাওয়ারফুল। এমনিতেই বৃন্দাবন, তার মধ্যে আমাদের আচার্যদের সমাধি, আমাদের সর্বস্বামীর সমাধি। তো এই জায়গায় মন্দিরের ভেতরে মানে যে টেম্পল হল যেটাকে বলে, সেটাকে বাংলাতে কি বলে জানো? আহ যেখানে মানে বিগ্রহ বিগ্রহ যেখানে আছে, ঠিক তার পাশেই, মানে মন্দিরের ভেতরেই বিগ্রহ যেখানে, তার পাশেই একটা ছোট্ট রুম, মাটির। আর একেবারে ছোট, মানে ওখানে ভেতরে ঢুকে হয়তো যদি কেউ খুব লম্বা হয়, তাহলে সে হয়তো সোজাও ওরকম ভাবে মানে না দাঁড়াতে পারবে, ওরকম না, কিন্তু ছোট রুম একেবারে। আর সেখানে শিল প্রভুপাদ কেন এখানে থাকছিলেন? কারণ ওনার গুরুদেবের আদেশ যে তুমি যে এই যে ইংরেজি ভাষায় প্রচার করো, সেইটা করবার জন্য উনি প্রিপারেশন করছিলেন। আমরা যেরকম পরীক্ষার আগে আমাদের বইগুলো খুলে পড়াশোনা করি, প্রিপারেশন করি, যদি প্রিপারেশন না করি তাহলে কি হবে পরীক্ষায়? রসগোল্লা, গোলাপ জামুন, এগুলো এগুলো খেতে যেরকম ভালো লাগে, কিন্তু পরীক্ষায় পেলে একেবারেই ভালো লাগে না, তাই জন্য তখন খাওয়ার ইচ্ছেটা চলে যায়। তো এইটাই। তো শিল প্রভুপাদ এমন না যে গুরুদেব বলেছেন উনি তার পরের দিনই লাফ দিয়ে, হ্যাঁ যাই, আমি বিদেশে যাই, বিদেশে গিয়ে আনন্দ করব, আহা কি মজা, আমেরিকা যাব, ইউরোপ যাব, না। আমাদের শিল প্রভুপাদ একেবারে এইসবে ইন্টারেস্টেড ছিলেন না। উনি উনি কি করলেন, উনি নিজের লাইফের মধ্যে স্টেপ বাই স্টেপ পুরোটা প্রিপেয়ার করলেন। উনি রাত্রিবেলা জাস্ট 2 ঘন্টা ঘুমোতেন, অল টাইম। উনি ওনার একটা ডিকটেটর ফোন ছিল, যেটা মানে রেকর্ডার, যেখানে উনি এই যে তাৎপর্য যেটা আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, তারপরে শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, তারপর ঈশোপনিষদ, নেক্টার অফ মানে নেক্টার অফ ইনস্ট্রাকশনের বাংলাতে কি, ভক্তি, না, আহ, কি, মাতাজি ভক্তি রসামৃত সিন্ধু, না ভক্তি নেক্টার, রসামৃত সিন্ধু। না ওটা হচ্ছে নেক্টার অফ ডিভোশন। ভক্তি রসামৃত সিন্ধু হচ্ছে নেক্টার অফ ডিভোশন, আর নেক্টার অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইনস্ট্রাকশন। সেটার বাংলাটা কি জানো? স- স- যাই হোক, ওটার বাংলা ইয়েটা আমার মনে পড়ছে না। তো নেক্টার অফ ইনস্ট্রাকশন, নেক্টার অফ, আর এছাড়া অনেক বই, মানে এই শাস্ত্রগুলোকে যারা এই শাস্ত্রের অধ্যয়ন করতে পারছে না, বা মানে তাদের বই দেখি মনে হচ্ছে ও বাবা কি বড় বড় বই, আমি পারবো না, তাদের জন্য ছোট ছোট বইতে শিল প্রভুপাদ এর যা কিছু মানে সার মর্ম যা কিছু, সেইগুলোই ছোট বইতে দিয়ে গেছে। তো শিল প্রভুপাদ এই এতগুলো বছর, 70 বছর অব্দি উনি কমপ্লিট প্রিপারেশন করেছেন যে দুনিয়াকে কি দেবে। এমন না খালি হাতে চলো, এরম না। তো উনি পুরো প্রিপারেশন করেছেন। তো এই শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে উনি বসে বসে এগুলো করতেন। সেখানে এই বৃন্দাবনে মানে এটা হচ্ছে তপস্যার জায়গা। যখন ওখানে মানে গরমকাল হয় তখন ওখানে প্রচন্ড গরম, প্রচন্ড গরম, আবার যখন শীতকাল তখন প্রচন্ড ঠান্ডা। তো সেই রকম জায়গায় উনি বসে এই কন্টিনিউয়াসলি এইগুলো করে গেছেন, এই গ্রন্থ রচনা করে গেছেন। আর
সেই গ্রন্থের এই শিল প্রভুপাদের কারণে আজকে আমাদের কাছে এই ভগবদ্গীতা যথাযথ এই গ্রন্থটি আমাদের কাছে আছে, যেটা আমরা মানে এই স্টাডি করছি। শুধু তাই না, আমি যেটা যে গল্পটা বললাম, যে ঘটনাটা, গল্প বলবো না, যে ঘটনাটা, এই এই ঘটনাটাতে আমরা কেন আনন্দ পাচ্ছি? কারণ আমরাও এই গ্রন্থটা অধ্যয়ন করতে পারছি। কার কৃপায়? শিল প্রভুপাদের কৃপায়। তো মাতাজি আপনি কন্টিনিউ করুন। আমি শুধু এইটুক পার্ট বলতে চাইছিলাম যে এমন না যে শিল প্রভুপাদ নিজের জন্য, উনি বিজনেস করতেন, ওনার একদম খুব ভালো বিজনেস ছিল, কিন্তু উনি নিজের প্রত্যেকটা, মানে উনি বিজনেসে যা কিছু ওনার আর্নিং সব কিছু উনি এই আমাদের জন্য উনি ইউজ করেছেন, যাতে এই গ্রন্থ, এই যে বুক ডিস্ট্রিবিউশন, বুকটা পাবলিশ করতে হবে, তো সেই পাবলিশ করা, এই প্রত্যেকটা জিনিসের শিল প্রভুপাদ দিয়ে দিয়েছেন, শুধুমাত্র যাতে আমাদের মতন যারা এত সাফার করছে, জানি বা না জানি, কিন্তু আমরা মানে এখনো সাফার করছি, যদি না করে থাকি তাহলে ফিউচারে মানে সাফারিংস আসবে, আর এই দেহ রাখার পরে তার পরের দেহতেও সাফারিংস থাকবে, কারণ এই জায়গাটার নামই ভগবান দিয়েছে দুঃখালে শাশ্বতম। তো সেইখান থেকে আমাদেরকে বের করবার জন্য, উদ্ধার করবার জন্য শিল প্রভুপাদ এইগুলো করেছেন। তো সেই শিল প্রভুপাদের ব্যাপারে আমরা পড়ছি এখন। আর এই যে মাতাজি লাস্ট লাইনটা একটু পড়ুন তো, এই যে 18,000 শ্লোক, এইটার এখান থেকে একটু পড়ুন তো। প্রভুপাদ তাঁর জীবনের শ্রেষ্ঠ অবদান 18,000 শ্লোক সমন্বিত সমস্ত বৈদিক সাহিত্যের সার শ্রীমদ্ ভাগবতের ইংরেজি অনুবাদ ও ভাষ্য রচনার কাজ শুরু করেন। হ্যাঁ তিনি মাতাজি এক সেখানে মিনিট, ইজি জার্নি। হ্যাঁ মাতাজি এক মিনিট, এইখানটা একটুখানি আমরা একটু পজ করি। এই কিছুদিন আগেই গেল আমাদের ভাদ্র পূর্ণিমা, যেখানে এই শ্রীমদ্ ভাগবতম এইটার কথাই, এই গ্রন্থটার কথাই আমরা বলছিলাম। আমি একটা ভয়েস মেসেজ শেয়ার করেছিলাম, তো আপনারা অনেকেই এটা শুনেছেন। তো এই গ্রন্থটা, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি, সমস্ত বৈদিক সাহিত্যের সার, এসেন্স। যত আমাদের পুরাণ আছে, যত অন্য যত বৈদিক শাস্ত্র আছে, তার তার এসেন্সটা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম। তো সেই শ্রীমদ্ ভাগবতমকে বলা হয় গ্রন্থরূপে ভগবান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর এইটা ইংলিশে কোনোদিন ছিল না এর আগে, এটা শুধু সংস্কৃতেই ছিল। সেইটার অনুবাদ, আহ অনুবাদ ও ভাষা রচনার কাজ। হ্যাঁ, তো এই অনুবাদ আর ভাষ্য রচনার, মাতাজি ভাষ্য রচনা মানে, এটা এটা আপনি একটু বলুন, ভাষ্য রচনার মানে কি? রচনা অনুবাদ মানে ওটাকে ট্রান্সলেট করা হ্যাঁ বা অনুবাদ, এটাকে মানে এক্সপ্লেন করা। হ্যাঁ এটা বাংলাতে শুধু, এটা সরি, এটা শুধু সংস্কৃতে ছিল, যেটা কেউই আমরা বুঝতাম না, কিন্তু সেইটাকে ইংলিশে দেওয়া। এবং শিল প্রভুপাদের যারা আহ মানে অন্য, যারা একদম কোয়ালিফাইড ডিসাইপলস, তারা আবার এই গ্রন্থের রচনা মানে ইংলিশ থেকে তারা অন্য ল্যাঙ্গুয়েজেসে ট্রান্সলেট করেছে, শুধু ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস না, পুরো ওয়ার্ল্ডের যত ল্যাঙ্গুয়েজ আছে, মানে ডাচ ল্যাঙ্গুয়েজ, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, হেন কোনো অ্যারেবিক, ইভেন পাকিস্তানেও এটা ইয়ে হচ্ছে, পাকিস্তানেও কত মন্দির, ইসকনের মন্দির। তো শিল প্রভুপাদ যেটা দিয়ে গেছে, এটা মানে অতুলনীয়। এটা আমরা মানে পড়ে শুধু বুঝবো না, কিন্তু আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা কত ফরচুনেট, যে আমাদের কাছে কি আছে, এইটা যাতে আমরা বুঝতে পারি, এইটার এই গ্র্যাটিটিউড যাতে আমাদের মনের ভেতরে থাকে। আর এই যে ইজি জার্নি টু আদার প্ল্যানেটস, তো অনেকজন বলে যে যখন কেউ মারা যায় তখন আমরা খুব সহজে এই কথাটা খুব ইজিলি ইউজ করি যে আম, মানে স্বর্গে চলে গেছে, সে স্বর্গবাসী। হ্যাঁ, তো এই যে আমরা কথাটা বলি, এটা আসলে স্বর্গে যাওয়া কিন্তু অতটা ইজি না, নরকে যাওয়া খুব ইজি। নরকে মানে প্রায় সবাই নরকেই যায়, কিন্তু স্বর্গে যাওয়াটা কিন্তু অত ইজি না, তার জন্য প্রচুর কিছু করতে হয়।
আবার অনেকজন এমন হয় যারা অনেক রকম বিদ্যা দিয়ে, অনেক রকম মেডিটেশন দিয়ে, আম, অনেক রকম প্র্যাকটিস দিয়ে অন্য অন্য গ্রহে যাওয়ার চেষ্টা করে। কেউ হয়তো মুন প্ল্যানেটে যাওয়ার চেষ্টা করছে, কেউ হয়তো ব্রহ্মলোকে যাওয়ার চেষ্টা করছে। তো শ্রীল প্রভুপাদ এই যে এই বইটা ইজি জার্নি, জার্নি মানে হচ্ছে জার্নি মানে হচ্ছে ট্রাভেল করা টু আদার প্ল্যানেটস। আদার মানে হচ্ছে অন্য, আর প্ল্যানেট মানে হচ্ছে গ্রহ। তো যারা অন্য কোনো গ্রহে যেতে চায়, কিভাবে যেতে পারে, এটার সহজ উপায় কি, সেটাও শিল প্রভুপাদ দিয়ে গেছেন। কিন্তু আমরা এবার যত পড়বো তত আমরা বুঝতে পারবো যে কেন এটা উচিত না, এইটাও শিল প্রভুপাদ ওই বইয়ের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। তো তিনি এখানে ইজি জার্নি টু আদার প্ল্যানেটস নামক গ্রন্থটিও রচনা করেন। আচ্ছা মাতাজি, এবার আপনি নেক্সট পার্টটা রিড করুন। ইন্দিরা কি রিড করতে চায়? শ্রীমদ্ ভাগবতের 3টি খণ্ড প্রকাশিত হওয়ার পর শ্রীল প্রভুপাদ তার গুরু মহারাজের ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করার জন্য 1965 সালে মার্কিন যুক্তরাষ্ট্র গমন করেন। তারপর শ্রীল প্রভুপাদ ভারতীয় দর্শন ও ধর্মতত্ত্বের সার সমন্বিত শাস্ত্র গ্রন্থের প্রামাণিক অনুবাদ, ভাষ্য ও মূল ভাবসহ 80টি গ্রন্থ রচনা করেন। হরি একটি বল। মালবাহী জাহাজে করে যখন তিনি প্রথম নিউ ইয়র্ক তখন শ্রীল প্রভুপাদ সম্পূর্ণ কপর কপোর্দক শূন্য, কিন্তু প্রায় 1 বছর কঠোর আচ্ছা সংগ্রাম করার পর তিনি 1966 সালের হ্যাঁ, এই জায়গাটা একটু কেটে কেটে যাচ্ছে ভয়েসটা। আচ্ছা রিনা মাতাজি, থেকে মাতাজি এই জায়গাটা একটুখানি রিড করুন, ওই সেম জায়গাটা। এই যে একটি মালবাহী জাহাজে জাহাজে করে, ওই জায়গা থেকে একটু পড়ুন। পূর্ব মাতাজি। হ্যাঁ পড়ো। রিনা মাতাজি আছে ওখানে? না, মাতাজি শোনা যাচ্ছে না, হ্যাঁ, শোনা যাচ্ছে না। আওয়াজ নেই। আচ্ছা মাতাজি শোনা যাচ্ছে না। এখনো শোনা যাচ্ছে না? এখন কি শোনা যাচ্ছে? আমার ভয়েস শোনা যাচ্ছে না? ও, মাতাজি শোনা যাচ্ছে। ওকে ঠিক আছে। রিনা মাতাজি আপনি এই জায়গাটাতে একটু রিড করুন। একটি মালবাহী জাহাজ করে একটি মালবাহী জাহাজে করে যখন তিনি প্রথম নিউ ইয়র্ক শহরে আসেন, তখন শ্রীল প্রভুপাদ সম্পূর্ণ কপোদক শূন্য, মাতাজি শোনা কিন্তু যাচ্ছে না, হুম, শোনা না, যাচ্ছে না। আমার মনে হয় একটু ডিস্টারবেন্স আছে, আমারও অসুবিধা হচ্ছে শুনতে। আচ্ছা আর কেউ কি রিড, লালমোহন প্রভু আপনি রিড করবেন? বা অন্য কেউ রিড করতে চাইলে হ্যান্ড রেজ করতে পারে, কারণ একটু ডিস্টারবেন্স হচ্ছে। হ্যাঁ ইমনকে আমি আনমিউট করছি। মাতাজি কিছু শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। শোনা যাচ্ছে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। পড়ো। পড়বো? ইমনের কথা কি বাকি সবাই শুনতে পারছে? আমার মনে হয় লালমোহন প্রভুর কিছু অন্য ডিফিকাল্টিজ হচ্ছে। হ্যাঁ ইমন তুমি রিড করো। একটি মালবাহী জাহাজে করে যখন তিনি প্রথম নিউ ইয়র্ক শহরে আসেন, তখন শ্রীল প্রভুপাদ সম্পূর্ণ কপোর্দক শূন্য, কিন্তু প্রায় 1 বছর কঠোর সংগ্রাম করার পরে তিনি 1966 সালের জুলাই মাসে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠা করেন। 1977 সালে নভেম্বর মাসে তাঁর অপ্রকট
লীলাবিলাস করা পর্যন্ত তিনি নিজেই এই সংস্থাটির পরিচালনা করেন এবং 100টিরও অধিক মন্দির, আশ্রম, স্কুল ও ফার্ম কমিউনিটি সমন্বিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত করে যান। 1968 সালে শ্রীল প্রভুপাদ আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার পার্বত্য অঞ্চলে নব বৃন্দাবন নামক একটি পরীক্ষামূলক বৈদিক সমাজ গড়ে তোলেন। প্রায় 2000 একর জমির ওপর এই নব বৃন্দাবনের সাফল্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার শিষ্যরা মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য অনেক দেশে এই রকম আরো কয়েকটি সমাজ গড়ে তুলেছেন। হুম। এছাড়া তো এই 1972 সালে একটু শ্রীল দাঁড়াও ইমন, এই তো এই যে নিউ বৃন্দাবনের যেটা কথা বলা হচ্ছে, নব বৃন্দাবন, এটা ইউএসএ তে আছে। আর এরকমই নিউ মায়াপুর ধাম আর এরকম অনেক আহ এরকম ধাম মানে মানে বিদেশে আপনারা যদি আপনাদের মধ্যে কখনো কেউ ট্রাভেল করে থাকেন বা করবেন ফিউচারে, তাহলে পরে চান্স পেলে অবশ্যই এটা দেখতে যাওয়া উচিত। আমি যেখানে থাকতাম সেখানে এই নিউ বৃন্দাবন সেখান থেকে খুব দূরে ছিল না, তাই নিউ বৃন্দাবন যাওয়ার বেশ কয়েকবার সুযোগ পেয়েছি। এই জায়গাগুলো হচ্ছে অসাধারণ, মানে আপনারা চিন্তা করতে পারবেন না। আমরা যেখানে ভারতীয় হয়ে এই যে এগ্রিকালচার বা এই ধরনের জিনিস হচ্ছে আমাদেরই বেসিক্যালি মানে ইন্ডিয়ানসদেরই এটা মেন অকুপেশন ছিল। সেইখানে শিল প্রভুপাদের নির্দেশে মানে ওনার ইনস্ট্রাকশনসে ডিভোটিসরা এমন এমন একটা মানে সিটির মতনই বলতে পারেন, যেখানে ওনারা নিজেরা ফার্মিং করছে, গাভী আছে, দুধ দোয়াচ্ছে। এমন না যে এরা হচ্ছে সব ইলিটারেট বা আনএডুকেটেড, এরা সব হাইলি এডুকেটেড মানে সবাই। আর এরা নিজেদের পুরো ফার্ম, শুধু মন্দির, শুধু যে বিগ্রহ সেবা করছে তাই না, এনাদের নিজেদের পরিবার আছে। মানে সব সন্তানদের নিয়ে মানে তাদের সন্তানরাও মানে স্টাডি করছে, তার সাথে তারা এই বৈদিক কালচারটার মধ্যে এত সুন্দর করে মানে বড় হচ্ছে দেখার মতন। তো এইটা এটা এবার যদি কারোর সুযোগ হয় তাহলে অবশ্যই তাদের মানে যদি কখনো অনেক সময় অনেকজন যায় ট্যুর করতে যায় বিদেশে, তো যদি আপনারা এরকম কোনো জায়গায় যান তাহলে ডিভোটিসদের সাথে যোগাযোগে থাকবেন। তাহলে এইগুলো জানা খুব সুবিধে যে আমি এই জায়গায় যাচ্ছি, এখানে কোথায় মন্দির আছে, বা এরকম জায়গা মানে আমরা কোন জায়গায় আমরা দর্শন করতে যেতে পারি, মানে এই ইসকনের এরকম কোনো মন্দির বা ডিভোটিস। তো ডিভোটিসরা অলওয়েজ কানেক্টেড কোথাও না কোথাও থেকে। মানে আমি এক সময় থাকতাম এই পুরো ওয়ার্ল্ডের একটা মানে এমন একটা কর্নারে থাকতাম যেটা একটা আইল্যান্ড। আইল্যান্ড মানে হচ্ছে সব দিকে মানে জল, মাঝখানে একটা আইল্যান্ড। অনেক কম লোকজনই ওই আইল্যান্ডের কথা জানে। সেইখানের মধ্যেও মানে আর সেখানে হচ্ছে সবাই মানে সবাই রাশিয়ান ভাষা বলে, কেউ ইংলিশ ভাষাও জানে না। তারা জানেই না যে রাশিয়ান ছাড়া যে অন্য কোনো ভাষা হয়। মানে এমন জায়গা যেখানে তারা রাশিয়ান ছাড়া অন্য কোনো ভাষা পারে না। তাই আমি যদি রাশিয়ান না শিখি তাহলে কোনোভাবেই মানে কনভারসেশন করা পসিবল না। তো সেই কারণে আমাকে রাশিয়ান শিখতে হয়েছিল। তো কিন্তু যেই সময়কার কথা আমি বলছি তখন আমি নতুন ওখানে গেছি, তখন আমিও রাশিয়ান পারতাম না। তো ওই জায়গায় গিয়ে কিভাবে যে মানে শ্রীল প্রভুপাদের এমন কৃপা, এটা তো ইসকন মানে কি শ্রীলা প্রভুপাদের পরিবার। আমরা সবাই মানে যারা যারা শ্রীল প্রভুপাদের এই ভগবদ গীতাই হোক বা ভাগবতম হোক, যে কোনো কোনো বই শুধু হয়তো পড়েছি বা কোনো ইসকন মন্দিরে গেছি, একবারও যদি কানেক্ট করেছি ইভেন ওয়ান টাইম, তার মানে আমরা শ্রীল প্রভুপাদের কৃপা লাভ করার মানে মানে কৃপা লাভ করে ফেলেছি, মানে শ্রীল প্রভুপাদের দৃষ্টি পড়ে গেছে আমাদের ওপরে। তো আমাদের জীবন পরিবর্তন হবেই হবে, আমাদের উদ্ধার হবেই হবে। মানে সে আমরা নিজেরাও যদি না চাই তাও উদ্ধার করবে শিল প্রভুপাদ। এইটা হচ্ছে শিল প্রভুপাদের মানে মার্সি। আমরা হয়তো বলছি না 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 আমরা এখানেই ভালো, না 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 আমরা নরকে যেতে চাই, শিল প্রভুপাদ বলে না আমি যেতে দেবই না তোমাকে। তো সেইখানে গিয়ে কেমন করে যে মানে আমি ডিভোটিসদের সাথে টাচে এলাম। ওখানে আমরা কিভাবে কথা বলছি ইশারায়। হ্যাঁ, ডিভোটিসরা আমাকে জিজ্ঞেস করছে এরকম করে
মানে জিজ্ঞেস করছে তুমি কীর্তন করবে, আমি বলছি হ্যাঁ। এবার আমি কীর্তন করলাম, ঠিক আছে, তারপরে বেরিয়ে যাব, তখন ওরা বলছে, মানে দেখাচ্ছে প্রসাদ পেয়েছো, আমি বললাম না, বলছে বসো, মানে ইশারায় দেখাচ্ছে বসো বসো, সে ঢেলে ঢেলে আমাকে প্রসাদ পাওয়াচ্ছে। আর যেটা সব থেকে অবাক ব্যাপার সেটা হচ্ছে রাশিয়া হচ্ছে একটা কমিউনিস্ট কান্ট্রি। সেইখানে মানে ওই দেশের লোকেরা যদি আহ মানে শাড়ি পরলো বা এরকম কোনো জিনিস যদি করে, তাহলে তাদেরকে জেলে দিয়ে দেয়, মানে জেলে ঢুকিয়ে দেয়, এরকম একটা জায়গা। সেইখানে ভক্তরা কি করে, এই মন্দিরে আসে, ওইখানে এসে চেঞ্জ করে শাড়ি পরে। হ্যাঁ, আমি পরে গেছি, কারণ ওইখানে তো এত ঠান্ডা, পুরো জ্যাকেট ট্যাকেট পরে মানে মুখও দেখা যায় না, কারণ ওখানে সারা মানে কোমর অব্দি বরফ, এরকম জায়গা, সারাক্ষণ বরফ পড়ছে। সেই জায়গায় ওরা মন্দিরে এসে শাড়ি পরে, প্রভুরা ধুতি পরে, ধুতি পরে বিগ্রহ সেবা করে, প্রসাদ বানায়, মানে এইগুলো প্রত্যেকটা জিনিস করছে। আবার তারপরে মানে যদি আমি যেরকম ওখানে যে যাব, কেউ জানতোই না, তাও আমাকে মানে কত কত প্রসাদ খাইয়েছে, যে আবার প্যাক করে দিয়েছে, মানে ওরা জানে না আমার বাড়িতে কে আছে না আছে, আমাকে আবার টিফিন ডাব্বা দেখি বলছে যে আমি প্যাক করে দিচ্ছি, মানে ইশারায় বলছে, তখন আমি বলছি না না না, বলছে না না নিতেই হবে। তো তো এই হচ্ছে শিল প্রভুপাদের পরিবার, মানে কেউ যদি কৃপা নাও নিতে চায়, তাও তারা সেই কৃপা লাভ করবেই করবে। আর তারা জানে না যে সেই কৃপার যে কি ভ্যালিউ, কিন্তু যখন তারা বুঝতে পারবে, তখন তাদের চোখ থেকে মানে অঝরে জল বেরোবে যে আমি কি কৃপা পেলাম। যার যোগ্যতা মাত্র নেই, মানে এক এক অংশেরও যোগ্যতা নেই, কিন্তু কি কৃপা লাভ করছি, এটা যেই দিন কেউ বুঝতে পারে, সেই দিন তার চোখ থেকে জল পড়া শুরু হয়ে যায়। শিল প্রভুপাদ আমাদের কি না দিয়েছে, কি না করেছে শিল প্রভুপাদ। তো আর এই রাশিয়ার ভক্তরা কত মার খেয়েছে, কত জেলে গিয়ে কত টর্চার সহ্য করেছে, চোখ ফাটিয়ে দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, তাও তারা প্রচার বন্ধ করে না। তো এমন একটা, আজকে মনে হচ্ছে গল্পের দিন, আজকে হচ্ছে মানে গল্পের দিন মনে হচ্ছে। আমাদের কল্পনা মাতাজি আজকে ফার্স্ট টাইম জয়েন করেছে, মাতাজি একটা গল্পের নিয়ে এসেছে। তো রথিকা হরে মাতাজি, কৃষ্ণ। আচ্ছা, তো হ্যাঁ, তো আরেকটা সত্যি ঘটনা আমি বলি, যে এত এর আগে আমরা যেটা ডিসকাস করলাম সেটা ছিল যে আমাদের ভগবত গীতার কি পাওয়ার। এবার একটা ঘটনা বলি, যে শিল প্রভুপাদের কি পাওয়ার, এটা একদম সত্যি ঘটনা। আবার তার কিছুক্ষণ আগে আমরা আরেকটা জিনিসও ডিসকাস করছিলাম, তো দেখবেন যে কিভাবে এগুলো অনেক কিছু এই ঘটনার মধ্যে আসছে। একজন মাতাজি, ওই রাশিয়ান মাতাজি, রাশিয়ান মাতাজি, তার নাম হচ্ছে পৌর্ণমাসী মাতাজি। মানে এটা হচ্ছে দীক্ষিত নাম, রাশিয়ান নাম আলাদা হবে, ইনিশিয়েটেড নেম হচ্ছে শিল প্রভুপাদের ডিসাইপল, তার দীক্ষিত শিষ্য, শিল প্রভুপাদের দীক্ষিত শিষ্যা। তো তার দীক্ষিত নাম হচ্ছে পৌর্ণমাসী, পৌর্ণমাসী দেবী মাতাজি। এবার এই মাতাজি প্রচন্ড মানে প্রচার করতেন। আর উনি মানে উনি মানে ওনার পুরো লাইফ, মানে উনি শিল প্রভুপাদকে পেয়ে ওনার রিয়েলাইজেশন এমন হয়ে গেছে, উনি বুঝতে পেরেছেন যে মানে এটার ভ্যালিউটা কি, তো উনি সবাইকে এটা দিতে চাইতেন। তো ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় ইয়েতে, ওখানে রাশিয়াতে অ্যারেস্ট করে নেওয়া হয় ওনাকে। এবার অ্যারেস্ট করে ওনাকে জেলে রাখা হয়েছে। তো এই জেলার্সরা দেখছে যে আরে এই এই পার্সনটা তো মানে জেলের মধ্যে এসেও প্রচার করছে, মানে জেলের মধ্যেও কীর্তন করছে, যত কয়েদি যতজন ছিল তারা সবাই ভক্ত হয়ে গেছে, সব মালা করছে, সব কীর্তন করছে তখন। আর রাশিয়ানসরা মানে একদম, মানে যারা একদম কমিউনিস্ট টাইপের, তারা একদম হেট করে, মানে ভীষণ আম, আসরিক প্রবৃত্তির, মানে তারা একদম এটা হেট করে, তারা এই ভগবানের নামই পছন্দ করে না। তো যখন তারা দেখছে যে এটা কি হচ্ছে, একে যেখানেই রাখা হচ্ছে মানে পুরো জেলই ভক্ত হয়ে যাচ্ছে, তখন তারা মানে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে মানে কিছু একটা করতেই হবে। তো তখন তারা কি করে, তারা একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। এবার অনেকজন ভাবতে পারে ব্ল্যাক ম্যাজিক তো শুধু ইন্ডিয়াতেই হয়, না না, ব্ল্যাক ম্যাজিক পুরো ওয়ার্ল্ডে হয়। ব্ল্যাক ম্যাজিক খুব কমন, মানে এই এই
মানুষ মানে সাদা বিদ্যা ভগবানের বিদ্যা নিতে রাজি না, কিন্তু তান্ত্রিক বিদ্যা কালা বিদ্যা এইসব নিতে একদম মানে উৎসুক। তো এখানে এই পূর্ণমাসী মাতাজিকে আটকানোর জন্য জেলাররা কি করে, একজন স্পেশাল একটা ব্ল্যাক ম্যাজিশিয়ান, একজন ইয়েকে ডাকে, উইচক্রাফট বলা হয় বিদেশে, উইচক্রাফট, যারা মানে কোনো হয়তো পিশাচিনী বা ভূত প্রেতকে ডেকে, মানে খুব যারা পাওয়ারফুল ভূত প্রেত আত্মা এরকম ধরনের এন্টিটিকে ডেকে আরেকজনের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে তাকে নিজের মতো নাচানোর চেষ্টা করে। তো একে ডাকা হয়েছে। আর যেই জেলের মধ্যে মানে এই পূর্ণমাসী মাতাজিকে তো যাদের সাথেই রাখা হতো তারাই ভক্ত হয়ে যাচ্ছে, তাই জন্য কি করা হয়েছে, তাকে আলাদা একটা জায়গায় রাখা হয়েছে, একটা একটা সিঙ্গেল রুমের মধ্যে। তখন সেই আহ এই উইচক্রাফট মানে এই যে উইচক্রাফট করে তাকে আনা হয়েছে, তখন সে শুরু করেছে নিজের আহ মন্ত্র দিয়ে সব শুরু করেছে যা কিছু করছে। তো ওই পূর্ণমাসী মাতাজির উপরে যখন যখন দেখছে যে এইসব উইচক্রাফট ইয়ে করছে, তো পূর্ণমাসী মাতাজিও হরিনাম জপ করা শুরু করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যত এই উইচক্রাফট যত বেশি বাড়াচ্ছে তত বেশি মাতাজিও নিজের হরিনাম বাড়াচ্ছে। কিন্তু একটা পয়েন্টে এমন হয় যেখানে ওই মাতাজি আর সহ্য করতে পারছে না, কারণ ওনার উপরে এত ডেঞ্জারাস আত্মাদের অ্যাটাক করানো হয় যে ওনার মাইন্ড আর ওনার পুরো শক্তি টেনে নেওয়া হচ্ছিল। তো উনি মানে ঝিমিয়ে পড়ছিলেন, ওনার সব শক্তি মানে বেরিয়ে যাচ্ছিল, উনি ঝিমিয়ে পড়ছিলেন। তো ঝিমানোর সময় উনি আর হরে কৃষ্ণ মহামন্ত্র করতে পারছিলেন না। তো এমন সময় যখন উনি ওরকম অবস্থাতে, তখন ওনার হঠাৎ করে মনে হয় যে আমার আর শক্তি নেই, এই হরে কৃষ্ণ মহামন্ত্র করার শক্তি নেই। আর আর কিছুক্ষণ হলে পরেই এরা কি করবে, এরা আমাকে নিজেদের মতন নাচাবে, মানে যেই মুখ দিয়ে আমি প্রচার করছি সেই মুখ দিয়ে আমাকে দিয়ে উল্টো পাল্টা জিনিস করাবে, সেই আমার এই শরীর দিয়ে অন্য জিনিস করিয়ে দেবে এরা আমাকে। তখন ওই মাতাজি কি করে, নিজের গুরু মহারাজ মানে আমাদের শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র বলা শুরু করে। নমঃ ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নামস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাৎ দেশ তারিণে। আর এটা বারে বারে বলতে থাকে। তো যখন এটা বারে বারে বলতে থাকে, তখন তখন যেটা হয় যে ওই তন্ত্রবিদ্যা করছে ওই মাতাজি হঠাৎ করে চেঁচাতে লাগে, ওই 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 মহিলা চেঁচাতে লাগে, ওই যে তন্ত্রবিদ্যা যে করছে। তখন জেইলাররা এসে বলে যে তুমি কেন চেঁচাচ্ছ, তখন বলছে আমি একে ইয়ে করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। তখন ওই জেইলাররা ওই মাতাজিকে বলেছে আমরা তোমাকে মেরে ফেলবো, তোমার মার্ডার করে ফেলবো তুমি যদি এটা না করো, তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তখন ওই মাতাজি পালিয়ে যাচ্ছে, মানে দৌড়তে লেগেছে, দৌড়িয়ে জেল থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই রাশিয়ানরা কি করেছে, আটকে ধরেছে যে তোমাকে যেতেই দেবো না, তোমাকে এটা করতেই হবে, ওর উপরে অ্যাটাক করতেই হবে। তখন ওই ওই এই মহিলা তন্ত্রবিদ্যার যে মহিলা, সে বলছে তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই মহিলার পেছনে একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছে, একটা হাতে ছুরি মানে ইয়ে নিয়ে, কি বলে ওটাকে, ডান্ডি, লাঠি আহ, নিয়ে দাঁড়িয়ে আমার দিকে ওই লাঠিটা করে বলছে যে তুমি যদি আরেকটা নিজের মুখ থেকে মন্ত্র বের করেছো, আমি তোমাকে এই লাঠি দিয়ে এমন পেটাবো তুমি বুঝবে তখন, এখান থেকে বেরিয়ে যাও তুমি। আর তখন সেই তান্ত্রিক মহিলা সে ওইখান থেকে চিৎকার করতে করতে পালিয়ে যায়। তো কে দাঁড়িয়েছিল এই পৌর্ণমাসী মাতাজির পেছনে? শিল প্রভুপাদ। তো হরি নামের অনেক পাওয়ার, কিন্তু কৃষ্ণও চায় যে তার যারা শুদ্ধ ভক্ত তাদের গ্লোরিফিকেশন কৃষ্ণও খুব আনন্দ পায়। তো এইটা হচ্ছে শুদ্ধ ভক্তের মহিমা। আমাদের আমাদের ডাইরেক্ট যদি অনেকজন ভাবে যে আমরা কৃষ্ণর ভক্তি করতে চাই, মাঝখানে আবার কি দরকার ছিল প্রভুপাদ বা যে কেউ, বা কি দরকার একজন গুরুদেবের? আবার গুরুদেবের মধ্যেও অনেকজন এমন গুরুদেবকে নেয় যারা হয়তো শাস্ত্রের অনুযায়ী যে দরকারি জিনিস মানে 4 নিয়মের পালন এই কথাগুলোই বলে না। তাহলে সেই গুরু কি রিয়েলি সদ্গুরু? এটা আমাদের ভেবে দেখতে হবে, কারণ শাস্ত্র অনুযায়ী কিন্তু তারা সদ্গুরু না।
তো গুরুদেবের তো মানে এরকম গুরু যারা গুরু না অন্য কিছু, তাদের তো দুর্গতি হবেই, কিন্তু তাদের উপরে যেই শিষ্যরা মানে সো কল্ড শিষ্যরা যারা বিশ্বাস করে তাকে ফলো করছিল, তাদেরও দুর্গতি হবে। কারণ তারা তো সদ্গুরুর আশ্রয় নিচ্ছে না বা পায়নি। তো আমাদের খুব কেয়ারফুল থাকা উচিত, সদ্গুরু কি এটা বোঝা উচিত। আর যদি এখন অব্দি আমরা জানি না বা এটা বুঝতে পারছি না, তাহলে আমাদের শিল প্রভুপাদের কাছে প্রার্থনা করা উচিত। যেই শিল প্রভুপাদ এরকম একটা পাওয়ারফুল মানে তন্ত্রবিদ্যা করছে, এরকম একটা মহিলা যাকে কেউ আটকাতে পারছে না, পূর্ণমাসী মাতাজি হরিনাম করছে, হরিনামও আটকাতে পারছে না, তাকে শিল প্রভুপাদ একটা দর্শনে তাকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে। তার একটা মানে তার প্রণাম মন্ত্র করাতে শিল প্রভুপাদ ওইখানে চলে এসেছে। তার মানে শুধু ভেবে দেখুন, শিল প্রভুপাদ বলে গেছেন যে আমি কখনো মরবো না, আমি কখনো মরবো না, আমি আমার বইয়ের মাধ্যমে তোমার সাথে আছি, যে আমার বই পড়ছে তার সাথে আমি আছি। তো আমাদের কি কোনোদিন কোনো কিছু, কোনো অশুভ কিছু আমাদের সাথে অমঙ্গল কিছু হতে পারে? হতেই পারে না, কখনোই হতে পারে না। তো আজকে আমার মনে হচ্ছে আরেকটু কি পড়বো, আমি সবার ভোট নেব এখানে। যারা যারা রেডি আছে যে হ্যাঁ আরেকটু পড়া হোক, তারা হ্যান্ড রেজ করতে পারে, বা যদি মনে হয় যে না এখানে স্টপ করা হোক, তাহলে আমরা এখানে স্টপ করবো। আচ্ছা, এবার যদি সবাই হ্যাঁ হোক মাতাজি। আচ্ছা এখানেই আচ্ছা, থাক। এখানেই থাক। রথিকা মাতাজি বলছে এখানেই থাক, আবার আমি দেখছি অনেকজনই হাত তুলেছে। আহ মাতাজি আমার ফোনে হ্যাঁ রিয়া মাতাজি। আছে, আমার ফোনে আর 17% চার্জ আছে, শোনা যাচ্ছে। মায়া দেবীর অ্যাটাক হয়ে যাচ্ছে অনেক ভাবে, বিভিন্ন ভাবে মায়ার অ্যাটাক। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমি আবার সবাইকে একটু মিউট করে দিই। এই কাজটা করার পরই বাকি কাজ করা যাবে। আচ্ছা, আমরা আরো দুটো লাইন পড়ে, দুটো মানে এই যে এই ছোট্ট 4টে লাইন যেটা, এটা পড়ে এখানে স্টপ করি। কারণ অনেকজন হ্যান্ড রেজ করেছে, আবার অনেকজন বলেছে এখানেই থাক। তাই আমরা জাস্ট 4টে লাইন করে তারপরে স্টপ করি। আর যদি আচ্ছা, তার আগে আমি জিজ্ঞেস করি, কারুর কোনো প্রশ্ন বা কিছু শেয়ার করতে চায় বা কিছু কোনো ডাউট, কারণ অনেক কিছুই শেয়ার করা যায়, তাহলে আমরা এখানেই স্টপ করি। আচ্ছা, ইমন হ্যান্ড রেজ করেছে, এটা কি ডাউট না কিছু শেয়ার করতে চাও? হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ আরে প্রণাম। মাতাজি দুটোই আছে। প্রথমে যেটা আমার মনে হলো, এই পূর্ণমাসী মাতাজির কথাটা শুনে ওই ভক্তি বিনোদ ঠাকুর আর ফল্গু বাবার যে একটা ক্লাস হয়েছিল না, ওইটা মনে পড়ে গেল। হ্যাঁ, এটা পরের বার বলবো, আজকে যদি সব ঘটনা বলে দিই না, এটা নেক্সট টাইম শেয়ার করব, আমাকে মনে করিও। এটাও একটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। আর হ্যাঁ, আরেকটা আরেকটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ সেটা হচ্ছে ওই একদম ফার্স্ট পেজে লেখা ছিল না যে তিনি বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন, হুম আর তারপরে লেখা আছে যে সন্ন্যাস আশ্রম গ্রহণ করে, মানে ডিফারেন্সটা কি বানপ্রস্থ আশ্রম আর সন্ন্যাস আশ্রম? আচ্ছা, বানপ্রস্থ আশ্রম হচ্ছে যে যদি কারোর ওয়াইফ থাকে, বানপ্রস্থ মানে হচ্ছে যে যখন একজন নিজের লাইফটাকে কমপ্লিটলি ভক্তিতে যা কিছু কি যেন ওয়ার্ডটা, আবার মাঝে মাঝে এই ওয়ার্ড গুলো যে মনে পড়ে না, তো যা কিছু অনুকূল, হ্যাঁ ভক্তিতে যা কিছু অনুকূল বা ভক্তির মানে শুধু অনুকূল না, কিন্তু মানে অবশ্যই জীবনটা হবে মানে একেবারে ভক্তিময় আর ভক্তিতে অনুকূল, কিন্তু ভক্তিতে এগোবার জন্য যা কিছু দরকার, যা কিছু প্রযোজ্য, তো সেইগুলো যখন একজন
গ্রহণ করে, সেই লাইফস্টাইল যখন একজন গ্রহণ করছে, সেটা হতে পারে যে সে নিজের ওয়াইফকে নিয়ে কোনো ধামে বাস করছে, আর কমপ্লিটলি মানে তার পুরো যে দিনচর্যা বলে না, যে কিভাবে আমার দিনটা আমি মানে স্পেন্ড করছি, সকালে কটার সময় উঠছি, ওঠার পরে কি করছি, তারপর কি করছি, তারপর কি করছি, যেটাকে দিনচর্যা বলে হিন্দিতে। বাংলাতে কি বলে আমার বাংলা ওয়ার্ডটা মনে পড়ছে না। তো আহ সেইটা হচ্ছে কমপ্লিটলি মানে এমন কৃষ্ণা কনসিয়াস যাতে একজন ভক্তিতে এগোতে পারে, মানে আরো বেশি দৃঢ়ভাবে মানে আরো বেশি এগোতে পারে, অগ্রসর হতে পারে। তো সেটা হচ্ছে বানপ্রস্থ আশ্রম। এখানে আবার ভয়েসটা। হ্যাঁ, আমি সবাইকে মিউট করছি, কারণ কিছু একটা কেউ আনমিউট করলে আরো বেশি এটা হচ্ছে। তো তো সেইটাকে বলে মানে আহ বনপ্রস্থ আশ্রম। মানে এটা কম্পালসরি না যে একজনকে বনে যেতে হবে, জঙ্গলে যেতে হবে না। এটার আসল এটা হচ্ছে যে নিজেকে আহ অন্য মানে যারা মানে রিলেটিভস হোক বা এই রিলেটিভস ফ্রেন্ডস হ্যানা ত্যানা যেগুলো প্রতিকূল বা যারা ভক্তিতে নেই, তাদেরকে অ্যাভয়েড করে নিজেকে কমপ্লিটলি ফোকাস করে ভক্তিতে এগোনো। সেটা হাজবেন্ড ওয়াইফ একসাথেও হতে পারে। যখন এটা হচ্ছে যখন সন্তানরা বড় হয়ে গেছে, তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তাদের মানে তারা বাবা মায়ের উপরে ডিপেন্ডেন্ট না, সেই সময়। আর সন্ন্যাস হচ্ছে, সন্ন্যাস মানে হচ্ছে যে যখন একজন নিজের ওয়াইফকে, তার মানে ছেলে বা মেয়ে যারা কমপ্লিটলি মানে ম্যাচিওর্ড ইন্ডিপেন্ডেন্ট আর মায়ের ভালো টেক কেয়ার করতে পারবে, মা সেফ থাকবে সেখানে, মানে ওয়াইফ সেখানে সেফ থাকবে, তার সেই বাচ্চার আন্ডারে রেখে যখন একজন হাজবেন্ড কমপ্লিট মানে সন্ন্যাস নিয়ে নেওয়া, তখন তার ফ্যামিলি মানে ফ্যামিলি ডিউটিস আর ইনভলভ না, তখন সে কমপ্লিটলি মানে কৃষ্ণার জন্য যা সেবা দরকার সেই সেবাতেই কমপ্লিটলি ইনভলভ। সেটা হচ্ছে সন্ন্যাস নেওয়া। তো বনপ্রস্থ বা বানপ্রস্থ যেটা হিন্দিতে যেভাবে বলে, সেইটাতে একজন নিজের ওয়াইফকে নিয়ে কোনো ধামে গিয়ে থাকলো, ধাম বাস করলো, তার লাইফস্টাইলকে সেইভাবে কমপ্লিটলি ফোকাস করলো। আর সন্ন্যাস মানে হচ্ছে যে যখন সে নিজেও ওয়াইফের থেকে মানে মানে সেপারেট না, নিজেকে কমপ্লিটলি মানে কৃষ্ণা কনসিয়াস সার্ভিসেস এ দিয়ে দিল, তখন সে নিজের ফ্যামিলি ডিউটিস আর পুরো না, তখন তার ফ্যামিলি ডিউটিস কমপ্লিট হয়ে গেছে, তখন সে সন্ন্যাস নিতে পারে। তো আর এই সন্ন্যাস সন্ন্যাস দীক্ষা নেওয়াটা, এটা হচ্ছে খুব খুব মানে স্ট্রিক্ট, এটার রুলস আছে। অনেকজন ভাবে, এটা অনেকজনের মিসকনসেপশন, যেহেতু এই কোয়েশ্চেনটা এসছে, অনেকজনের মিসকনসেপশন যে আহ ইসকনের মধ্যে অনেকজন এটা অনেক মানে অনেক আহ, মানে আমি জানি না তুমি এই ভিডিওস গুলো দেখেছো কিনা, কিন্তু এটা আমাদের আহ, আচার্যদের সময় থেকে এটা হতো যে কেন একজন নিজের ইয়াং বয়সে মানে বাবা মাকে ছেড়ে সন্ন্যাস দীক্ষা কেন নিচ্ছে। তো আসলে সন্ন্যাস দীক্ষা বললেই বা ভাবলেই নেওয়া যায় না, এইটার জন্য অনেক স্ট্রিক্ট রুলস আছে। ইনফ্যাক্ট এই কলিযুগে তো সন্ন্যাস দীক্ষা অ্যালাউডই না, কারণ এই পিওরিটি অনেকজনের মধ্যে মিসিং। সন্ন্যাস দীক্ষা হওয়ার দরকার নেই, প্রথম হচ্ছে যে একটা মানুষের মাইন্ডসেট ওই লেভেলে থাকা উচিত যে হ্যাঁ আমার আদার থিংস এর প্রতি অত অ্যাটাচমেন্ট নেই বা গ্রিড নেই। যদি যদি কোনো ছেলে হয়, তার যদি কোনো সুন্দর মেয়েকে দেখে এখনো অ্যাট্রাকশন হচ্ছে, তাহলে ডেফিনেটলি তার কোনো প্রশ্নই আসছে না সন্ন্যাস দীক্ষার ব্যাপারে। কিন্তু একজন যে কমপ্লিটলি ডিট্যাচড, মানে যতই সুন্দরী মহিলা একজন কেন 10 জনও সামনে আছে, কিন্তু তার একবারও নজর তুলে তাকে দেখার ইচ্ছে হচ্ছে না, সে কমপ্লিটলি ফোকাসড অন কৃষ্ণা, সে কমপ্লিটলি ফোকাসড আমি কিভাবে গুরুদেবকে সেবা করতে পারি, তখন গুরুদেব সেটা জানে, গুরুদেব প্রত্যেকের ভেতরে কি চলছে না চলছে সেটা জানে, তখন এরকম একজন সন্ন্যাস দীক্ষা পায় গুরুদেবের কাছ থেকে। না হলে অনেকজনই গেরুয়া বস্ত্র পরে থাকতে পারে, কিন্তু তারা সন্ন্যাসী না, তাদেরকে ব্রহ্মচারী বলা হয়, তারা ব্রহ্মচার্য পালন করছে। কিন্তু লাল ওই গেরুয়া বস্ত্র পরা মানেই যে সে সন্ন্যাসী সেটা না। সন্ন্যাস সন্ন্যাস দীক্ষা ইসকনের মধ্যে তো প্রচন্ড স্ট্রিক্ট, খুবই স্ট্রিক্ট। হ্যাঁ, অন্য অন্য অপসম্প্রদায়ের কথা আমি জানি না, কারণ ওইখানে তো অনেকজনই ওরকম পরে আমি দেখেছি যারা ননভেজও খাচ্ছে, তারা ননভেজ খাচ্ছে, তারা
কোনো কলেজের মধ্যে প্রফেসরের চাকরি করছে, তো সন্ন্যাস দীক্ষা হলে পরে কেউ মানে সন্ন্যাস মানে হচ্ছে টু রিনাউন্স এভরিথিং। তখন সে চাকরি করতে পারে না, সে আগুন জ্বালাতে মানে আগুন জ্বালিয়ে রান্না করা এটা তার জন্য অ্যালাউড না। তাই জন্যই যারা সন্ন্যাসী তারা হচ্ছে কমপ্লিটলি টেম্পলের শেল্টারে থাকে, মানে টেম্পল মন্দিরের মধ্যে যখন প্রসাদ হচ্ছে সেই প্রসাদ তারা পাচ্ছে, বা কোনো গৃহস্থ যারা ভক্ত গৃহে তারা কখনো হয়তো প্রসাদ পাচ্ছে, কিন্তু তারা নিজেরা কখনোই রান্নার মধ্যে যায় না। কিন্তু ইসকনের মধ্যে দেখা যায় যে অনেক আমাদের মহারাজরা কুকিং করে, তো সেইটা হচ্ছে প্রচার, সেইটা কিন্তু তারা নিজেদের জন্য রান্না করছে না যে আমি খাবো এটা, তারা করছে বিকজ এই প্রসাদটা, এই কনসিয়াসনেসটা যাতে অন্যরা পায়। তো পারপাসটা আমাদের বুঝতে হবে, শুধু ম্যাটেরিয়াল চোখ দিয়ে দেখে জাজ করলে হবে না। এটা ক্লিয়ার? ঠিক আছে। আর আচ্ছা, অনুভব প্রভুকে আনমিউট আনমিউট করে বলতে পারো অনুভব প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। একটা প্রশ্ন ছিল সন্ন্যাস দীক্ষার বিষয় নিয়ে, যেটা আপনি বলছিলেন। মাতাজি, মাতাজিরা কি সন্ন্যাস দীক্ষা বা ব্রহ্মচারী জীবনে আসতে পারে, বা এরকম কোনো নিয়ম আছে? শাস্ত্রের অনুযায়ী বলা হয় যে একজন যে ফিমেল বডিতে আছে তাকে অলওয়েজ প্রোটেকশনে থাকা উচিত। কার প্রোটেকশনে? বাবা, ছেলে মানে সৎ পুত্র, যে পুত্র, পুত্র মানে হচ্ছে একটা নরকের নাম আছে, পু দিয়ে স্টার্ট হয়, সেখান থেকে যেই সন্তান তার বাবা মাকে রক্ষা করতে পারে, সেই নরকে যাওয়ার থেকে বাঁচাতে পারে, তাকেই পুত্র বলা হয়। শুধু ছেলে শরীরে কেউ মানে সন্তান, কিন্তু সে নিজেও ভক্তিপথে নেই এবং বাবা মাকেও নরকে যাওয়ার থেকে বাঁচাতে পারছে না, তাকে কিন্তু পুত্র বলা হয় না। এই পুত্র শব্দটা অনেকজনে ইউজ করে, কিন্তু শাস্ত্র অনুযায়ী এই কথা আছে। তো সৎ পুত্র, বাবা বা হাজবেন্ড, তাদের তাদের প্রোটেকশনে ফিমেল বডিতে যারা আছে তাদেরকে থাকা উচিত। এটা হচ্ছে শাস্ত্রের নিয়ম, কারণ কলিযুগে তো আরো বেশি এই যে আমরা দেখি যে কত রকমের অ্যাবিউজ, কত রকমের অত্যাচার বা কত রকমের ক্রাইম হচ্ছে। তো এইটার কারণে, বিকজ যারা ফিমেল বডিতে আছে তাদের স্পেসিফিক কিছু ডিউটিজ আছে, তাদের স্পেসিফিক কিছু রোল আছে যেটা তাদের প্লে করতে হয়। সিমিলারলি যারা মেল বডিতে আছে তাদেরও নিজস্ব কিছু রোল আছে, ডিউটি আছে। তো অ্যাজ পার শাস্ত্র এটা মানে আলাদা করে সন্ন্যাস দীক্ষা বা ব্রহ্মচার্য এটা অ্যাজ সাচ অ্যালাউড না। কিন্তু অনেকজন আছে, অনেক মাতাজিরাই আছে যারা মানে সন্ন্যাস দীক্ষা না, ওরকম দীক্ষা ওরকম হয় না। কারণ আমি যেটা বললাম যে ইসকনের মধ্যে ফার্স্ট অফ অল দীক্ষারই অনেক স্ট্রিক্ট রুলস, তার মধ্যে আবার সন্ন্যাস দীক্ষা, এটা তো প্রচন্ড স্ট্রিক্ট রুলস। কিন্তু অনেকজন মাতাজিরা আছে যারা হয়তো মানে মাতাজিদের সাথে মানে তারা একসাথে থাকছে, একটা হয়তো বৈষ্ণবী ফোরাম, এরকম অনেক ফোরামস আছে। তো এমন না যে এটা একেবারেই নট পসিবল, আর তারা কমপ্লিটলি ডেডিকেটেড টু মানে সার্ভিং ইন দ্য টেম্পল আন্ডার প্রোটেকশন অফ আ প্রপার গাইড অ্যান্ড গুরু। মানে তাদের গাইডও হতে হবে যে কমপ্লিট প্রোটেকশনের মধ্যে, এমন না যে তারা বৈষ্ণবী ফোরামের মধ্যে আছে কিন্তু এই নিজের ইচ্ছের মতন কিছু করছে, সেটা না। তো কমপ্লিটলি প্রোটেক্টেড, কমপ্লিটলি টেকেন কেয়ার অফ। আর তারা আনসারেবল, তারা এমন না যে নিজের ইচ্ছেতে কিছু করছে, তারা কি করছে না করছে কমপ্লিট গাইডেন্সে। তো দ্যাট ওরকম হয়, মানে অনেক মাতাজিরা এরকম আছে যারা হয়তো মানে বিয়ে করেনি বা বিয়ে হয়নি, হোয়াট এভার, তখন তারা এরকম তাদেরকে এরকম প্রোটেকশনে রাখা হয়। কিন্তু অ্যাজ সাচ এটা শাস্ত্রের অনুযায়ী কোনো দীক্ষা, সন্ন্যাস দীক্ষা বলে এটা অ্যালাউড না। ঠিক আছে অনুভব প্রভু? হ্যাঁ মাতাজি, বুঝতে পেরেছি। কিন্তু আরেক দিকে আবার যেহেতু এই প্রশ্নটা এসছে, তো অনেকজন এটা
মানে অনেকজন এটাও করে যে তার মানে মহিলারা কি কম তো না, আমাদের আচার্যদের মধ্যে আমাদের আচার্যরা যার আন্ডারে শিক্ষা পেয়েছেন উনি হচ্ছেন আমাদের জাহ্নবা মাতা, শ্রী নিত্যানন্দ প্রভুর ওয়াইফ জাহ্নবা মাতা। উনি ছিলেন শিক্ষাগুরু কাদের? অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, যখন নিত্যানন্দ প্রভু ওনারা যখন নিজেদের মানে প্রচার লীলা আর ওনারা নিজেরাও যখন নিত্যলীলা হয়ে যান, তখন জাহ্নবা মাতা ছিলেন, উনি প্রচার করতেন, কিন্তু উনিও ছিলেন আন্ডার প্রোটেকশন। তখন স্বর গোস্বামীদের মধ্যে কিছু গোস্বামী ছিলেন, তাদের আন্ডারে উনি প্রোটেকশনে ছিলেন। তো ওনাদের প্রোটেকশনে জাহ্নবা মাতা প্রচারের জন্য বৃন্দাবন ধাম যায়, মানে নবদ্বীপ থেকে এইখান থেকে বৃন্দাবন ধাম গিয়ে প্রচার করে অন দ্য ওয়ে। মানে ওনাকে বলা হয় নিত্যানন্দ শক্তি, উনি নন ডিফারেন্ট ফ্রম নিত্যানন্দ প্রভু, মানে অভিন্ন। তো এমন না যে ফিমেল বডি মানে সে প্রচার করতে পারবে না, নিতাই সেভেনী মাতাজি ওনাকে বলা হয় গুরু মহারাজের ফিমেল বডি। তো এমন না যে মহিলারা প্রচার করতে পারবে না, তারা যে সিনসিয়ারলি মানে গাইডেন্স ফলো করবে সদ্গুরুর আন্ডারে, তারা এম্পাওয়ার্ড হয়ে যাবে। কিন্তু অ্যাজ ফার এজ সন্ন্যাস দীক্ষা বলে যে জিনিসটা, সেটা নট অ্যালাউড। ঠিক আছে, এবার আমি মোহনকে আনমিউট করছি। হরে কৃষ্ণ। এতে কোনো কোয়েশ্চেন বা ডাউট নাই, কিন্তু এটা কমেন্টে আছে ক্লাস। আমি কমেন্টটা শুনতে পেলাম না, কেটে গেল কথাটা। সবাই কি শুনতে পাচ্ছে? আমি শুনতে পেলাম না। হরে কৃষ্ণ মাতাজি, আজকে যে ক্লাসটা হয়েছিল তা খুবই অসাধারণ ছিল। হরি বল। এটা হচ্ছে শিল প্রভুপাদের, যখন আমরা শিল প্রভুপাদের কথা শ্রবণ করি তখন ওটা অসাধারণই লাগবে। বৈষ্ণবদের শুদ্ধ ভক্তদের কথা সবসময় অসাধারণই হয়। তাই হরি বল, অল গ্লোরিজ টু শিলা প্রভুপাদ। ঠিক আছে, আমরা আজকের জন্য এখানেই স্টপ করব। আর আমরা একবার আমাদের গুরু প্রণাম মন্ত্র আর শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র দিয়ে শেষ করব। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद की जय। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। আপনাদের মধ্যে অনেকজনই এখন সকালে জপ সেশনে জয়েন করছে আমি শুনলাম, তাই খুব খুব ভালো, খুব খুব ভালো কথা এটা। তো আপনারা এইভাবেই ভক্তিতে আরো রস পান, আরো কৃপা, আরো ব্লেসিংস আসুক, আর এই জীবন আরো ভক্তিময় হয়ে উঠুক। আর যারা যারা এখনো জয়েন করার চান্স পায়নি বা জয়েন করতে পারেনি, আমি তাদেরকেও বলবো যে আপনারাও একবার জয়েন করে একবার দেখতে তো কোনো অসুবিধা নেই, জয়েন করে যে কি মজা সবাই পাচ্ছে। তাই জন্য এইটা দিয়ে আমরা আজকে এখানে এন্ড করব। হরে কৃষ্ণা। সকল ভক্তবৃন্দ কি জয়, গৌরাঙ্গ কোটি ভক্তবৃন্দ কি জয়, গৌরাঙ্গ কোটি কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়।